আচ্ছা, ঠিকঠাক আছে মোটামুটি। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গতদিনে আমরা হালকা পাতলা একটু নলেজ নিয়েছিলাম। তো আজকে একটু আস্তে আস্তে আহ, আমাদের যে প্রজেক্টটা কমপ্লিট করে একটু ট্রাই করবো। আচ্ছা, সব ঠিকঠাক আছে। তো প্রথম কথা হচ্ছে, আজকে আমরা যেটা করতে যাচ্ছি মেইনলি লেয়ারের ব্যবহারই শিখবো, আর কিছু না। তো লেয়ারের ব্যবহার শেখার সাথে সাথে দু একটা টুলস মানে যেহেতু ইউজ করব, তো সেহেতু তার ডিটেলস সম্পর্কে একটু জানার ট্রাই করব সবাই, যে আসলে এগুলা কিভাবে ইউজ হয় হাবি জাবি এই সেই আর কি। তো ঠিক আছে। তো আমরা ফার্স্টে যে ইমেজটা দেখতেছি এটা গতকালকে দেখছি, নর্মাল একটা ঘোড়ার ছবি। আপনারা জাস্ট হর্স লেগে সার্চ দিলে গুগলে অনেক ছবি পেয়ে যাবেন। তো আমি কিভাবে কোন ইমেজটা নেই সেটা আমি কিছুদিন পরে দেখাবো, আর আপনাদের এই সিস্টেমটাও বলবো। আমি গুগল থেকে কোনো ছবি ডাউনলোড করি না, বুঝতে পারছি। সিস্টেমটা আমি আপনাদের কিছুদিন পরে বলে দিব, আর কিভাবে কি করবেন আমি সেটা বলে দিব। আচ্ছা, তো এটা ইজি আপনাদের ক্ষেত্রে, মানে ইজি হবে জিনিসটা। এই, তো আমাদের দুইটা ইমেজ আছে পাশাপাশি। তো এই দুইটা ইমেজ আমরা একসাথে করে একটু মানে সাবজেক্ট দুটো একসাথে করব। তো করে কি করা যায় না করা যায় আমরা সেটা নিয়ে দেখব। তো গতকালকে যতটুকু আমরা বলছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি যে কালার মানে যেহেতু মিলতেছে না, সেহেতু আমরা কি করছিলাম, একটা প্রাইমারি ডিসিশন নিয়ে নিছি যে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিব। ডুও টোন যেটাকে বলে, ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিব। এই জন্য আমরা ফার্স্টে যেটা করছিলাম, আমরা অনেক ভাবে করতে পারি, অনেক ইজিয়েস্ট ওয়ে আছে, অনেক ফাস্টেস্ট ওয়ে আছে। আমরা যেটা দেখছিলাম গতকালকে মেবি আমরা ফার্স্টে আমরা কি করছিলাম, আমরা চ্যানেলে গেছিলাম। আমাদের লেয়ারের পাশে যে চ্যানেল অপশনটা আছে, আর জিবি চ্যানেল, মানে আমরা চ্যানেলে গেলে চ্যানেল অপশনটাতে যদি যাই তো সেক্ষেত্রে আমরা তিনটা চ্যানেল পাবো, তিনটা চ্যানেল দেখতে পাবো। তো একটা হচ্ছে রেড চ্যানেল, একটা গ্রিন চ্যানেল, একটা ব্লু চ্যানেল। তো এই তিনটা চ্যানেল আসার পেছনে একটা মানে কারণ আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, সেটা কি, সেটা হচ্ছে একটা সময় ছিল যে সময়ে আমরা একটা মানে ইমেজ, যে কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতাম। সাপোজ আপনারা যদি একটু মনে করেন, বাংলাদেশে তো অনেক মানে অনেক ব্যাক ডেট বলতে গেলে, যে আমরা আপনারা যদি একটু মনে করেন তো দেখতে মানে দেখবেন আপনারা অনেকেই ছোটবেলায় সাদা কালো দেখছেন, মানে সাদা কালো টিভিতে মানে দেখছেন, তাই না, সাদা কালো টিভি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। আচ্ছা, তো সাদা কালো টিভিতে যেটা হইতো, টিভি বলার কারণ আছে। আর সেম ঠিক আছে, টিভি বলেন ক্যামেরা বলেন, আমরা যখন ছবিও তুলতাম তখন সবকিছু সাদা কালো আসতো। তো এটার কারণ হচ্ছে যে ফার্স্টে যে টেকনোলজিটা আসছে, মানে প্রথম প্রথম যে টেকনোলজিটা আসছে, তো সেটা দুইটা মানে টোন ধরতে পারতো। একটা হচ্ছে ধরেন যে একটা দুইটা কালার, একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক। এর মধ্যে কিছু সাবসেকশন থাকতো, কিছু সাবসেকশন থাকতো যার জন্য আমরা গ্রে গুলো দেখতে পাইতাম, লেভেল থাকতো, হাবিজাবি অনেক কিছু থাকতো। তো তারপরে যেটা হলো, তো পরে মানুষ ভাবলো যে আচ্ছা আমরা যেগুলা দেখি এগুলা তো সব কালার। তো আমরা যখন কোনো কিছু ডিজিটাল ভাবে দেখতেছি, সাপোজ এই স্ক্রিনে দেখতেছি, টিভির স্ক্রিনে দেখি অথবা কোনো ক্যামেরাতে দেখি, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি সাদা কালো। তো এটা সলভ করার ওয়েটা কি, সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা সেটা হচ্ছে কি করলো, আর টোন দুইটা ছিল, দুইটা না রেখে এখন মোটামুটি তিনটার মতো করে দিল, যে একটা হচ্ছে রেড গ্রিন ব্লু। তো এই তিনটা যখন একসাথে কাজ করে, এই তিনটা চ্যানেল একসাথে যখন কাজ করে, এই তিনটা চ্যানেল থেকে মানে তিনটা কালার থেকে সবকিছু কালার আনা সম্ভব, সব থেকে ইজিয়েস্ট ওয়ে। তো কিভাবে আসে আমি একটু পরে দেখাচ্ছি। তো যেটা বলি একটু সেটুকু একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে যখন আমরা এখনো আমাদের ক্যামেরা দিয়ে যে টাকা ছবিগুলো দে টাকা দে। তুলি। তো যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। তা আমরা এখনো যদি আমাদের মানে ইয়েতে আমাদের যে কোনো ক্যামেরা দিয়ে যদি ছবিটা তুলি, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আকারে সেটা ওঠে। ওঠার পরে আমাদের কি থাকে, আমাদের ক্যামেরাতে তিনটা হার্ড ফিল্টার থাকে, তিনটা হার্ড ফিল্টার থাকে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে মানে রেড গ্রিন ব্লু আর জিবি, তিনটা ফিল্টার থাকে। ফিল্টার দিয়ে যখন পাস হয়ে ইমেজটা আমাদের সামনে আসে তখন আমরা কি দেখি, সেটা হচ্ছে কালারাইজ ইমেজ দেখতে পাই। বুঝছি এতটুকু। জি ভাইয়া। আচ্ছা, তো এই সেম যে যে সেম টেকনিক আমাদের ইয়েতে ইউজ করা হয়, এখন স্ক্রিনে ইউজ করা হয়, যে এই তিনটা কালার থেকে সব কালার হয়। কিভাবে হয় একটু দেখেন।
আমরা এখন দেখতেছি আমাদের রেড চ্যানেল, আমরা এখন দেখতেছি আমাদের গ্রিন চ্যানেল, আমরা এখন দেখতেছি আমাদের ব্লু চ্যানেল। এখন রেড আর গ্রিন যদি একসাথে করে দিই কি দেখতে পাচ্ছি? ইয়েলো কালার, তাই না? কিচ্ছু না, আমি জাস্ট কি করলাম, আমি রেড আর গ্রিন একসাথে দেখতেছি, এর জন্য কি হলো, আমার কালারটা ইয়েলো হয়ে গেল। আবার দেখেন, আমি যখন গ্রিন আর ব্লু একসাথে করতেছি তখন এই কালারের নাম কি? হ্যাঁ, মানে আমরা সবাই এটাকে পেস্ট কালার হিসেবে জানি, সায়ান। সায়ান কালার। হ্যাঁ, CYAN, সায়ান। আচ্ছা, তো আমরা যখন রেড, আচ্ছা আমরা যখন রেডটা বাদ দিয়ে গ্রিন আর ব্লু একসাথে করব তখন যে কালারটা পাবো সেটাকে আমরা বলবো সায়ান কালার, ঠিক আছে? আচ্ছা, আর এই কালারটা তো আমরা সবাই চিনি, যখন রেড আর ব্লু একসাথে করবো এই কালারটার নাম কি জানো? ম্যাজেন্ডা। হ্যাঁ, ম্যাজেন্টা কালার। এই হচ্ছে ব্যবহার। তা আমরা এই তিনটা মানে চ্যানেল থেকে, তিনটা কালারের চ্যানেল থেকে আমরা সবগুলা চ্যানেল একসাথে পেয়ে যাই, আর যখন সবকিছু একসাথে কাজ করব তখন সেটা হোয়াইট কালার হয়ে যাবে। বুঝছি? এই হচ্ছে এর পেছনের কারণ, যে 8 জিবি যে করে না সবাই, 8 জিবি ডিসপ্লে, 8 জিবি, এই হচ্ছে এটার কারণ। এখন আমরা যেটা চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে, আচ্ছা কারোর কোনো কোশ্চিন থাকলে আমাকে ডিরেক্টলি আস্ক করবেন, হ্যাঁ? তো ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাচ্ছিলাম, তাই না? তো করার অনেকগুলো ওয়ে আছে, তো আমরা একটা একটা অন্যরকম মেথড ইউজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা চ্যানেল অ্যাপ্লাই করতে যাচ্ছি। চ্যানেল অ্যাপ্লাই করতে, তো গতদিন একটা কথা বলছিলাম, তো এই প্রাণীটাকে কি বলা হয়? ম্যামিলিয়া প্রজাতির ক্যাটাটোরা। প্রাণী। প্রজাতি আর কি, প্রজাতি হচ্ছে ম্যামিলিয়া প্রজাতির প্রজাতি। প্রাণী। জি। তো যে কোনো ম্যামিলিয়া প্রজাতির প্রাণী কি হবে? রেড চ্যানেলে সবচেয়ে উজ্জ্বল দেখাবে। উজ্জ্বল থাকা দরকার। হ্যাঁ, রেড চ্যানেলে সব থেকে ব্রাইট দেখাবে আর ব্লু চ্যানেলে সব থেকে ডার্ক দেখাবে। এটা মানে জাস্ট এই ঘোরার জন্য না, আপনি আপনার ছবি নিয়েও দেখতে পারেন, ঠিক আছে? আপনি আপনার নিজের, আপনার, আমরা তো ম্যামিলিয়া প্রজাতির, আপনি আপনার একটা যে কোনো ছবি নিয়ে একটু দেখবেন, রেড চ্যানেলে আপনাকে সব থেকে ব্রাইট দেখাবে, আর যেটা ব্লু চ্যানেল সেই জায়গায় আপনারা দেখবেন আপনাদেরকে মানে ডার্ক দেখাবে। তো ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যেহেতু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে, তো কোন চ্যানেলকে অ্যাপ্লাই করব? ডার্ক যেটা আছে সেটা, তো ডার্ক আছে কোনটা? ব্লু চ্যানেল আমার, তাই না? ব্লু চ্যানেলটা সব থেকে ডার্ক, তাহলে আমরা কি চাচ্ছি? ব্লু চ্যানেলটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো যদি আমার এমন কোনো সিচুয়েশন আসে, তো আমরা যদি ভবিষ্যতে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ যদি দেখার সুযোগ পাই, আমাদের সময় থাকে, সেক্ষেত্রে আমি আরো কিছু টেকনিক দেখাবো, আর সব থেকে বেস্ট টেকনিকটাও দেখাবো, যে কেন এই টেকনিকটা ইউজ করবেন তার কারণও বলবো, কিন্তু যদি সুযোগ পাই, কারণ আমাদের কোর্স তো অনেক ছোট একটা কোর্স। একসাথে করার জন্য সব থেকে বেস্ট কমান্ড হচ্ছে চ্যানেল মিক্সার। তো চ্যানেল মিক্সার আমরা কোথায় পাবো? দুই জায়গা থেকে পেতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে, আচ্ছা অ্যাকচুয়ালি 3 জায়গা থেকে পাওয়া যায়। তো আমরা একটা স্কিপ করতেছি, সেটা কি, আমরা এডিটের মধ্যে, সরি ইমেজের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা স্কিপ করতেছি সব সময়। কারণটাও আমি লাস্ট ক্লাসে বলছিলাম। এখানে আমি সব পাবো, যা কিছু আছে সবই পাবো, যাবো যে চ্যানেল মিক্সার, তারপর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন সবকিছু আছে, তো এটা মানে বাট এখানে ফিক্সড হয়ে যাবে ভাইয়া, এখানে পরে চেঞ্জ করা যাবে না। জি, এটা তো মডিফিকেশন যেটাকে বলা হয়। এটা যেটা করে সেটা হচ্ছে একটা পিক্সেলকে পার্মানেন্টলি সে মডিফাই করে দেয়, যেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ মডিফিকেশন। তো সেজন্য আমরা এটাকে যতটা পারি স্কিপ করা ট্রাই করব। এমন সিচুয়েশন আসবে যখন আমরা রিডিউস করব, তো দেখবো ভবিষ্যতে। তো আমরা লেয়ার থেকে কোথায় যাব? লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে আমরা আমরা অনেকগুলো অপশনই পাবো। যদি আপনারা খেয়াল করেন তো দেখবেন যে মিডলের দিকে চ্যানেল মিক্সার আছে, মানে সিলেক্ট করতে পারেন। আবার কেউ যদি চান সেক্ষেত্রে যেটা করতে পারেন, যে এখানে আপনারা যেহেতু সবাই এসেনশিয়াল, আমি বলে নিয়েছিলাম এসেনশিয়াল ইউজ করার জন্য। এসেনশিয়াল যদি ইউজ করে থাকেন আপনার ওয়ার্ক স্পেসে, যে দেখতে পাচ্ছি এসেনশিয়াল এই যে উপরে, ইউজ করে যদি থাকেন তো সেক্ষেত্রে আপনারা এখানে পাবেন, অ্যাডজাস্টমেন্ট পাবেন। তো এইটা একটু কি, এটা হচ্ছে যে জাস্ট আইকন দেখে আপনাকে বুঝতে হবে, মানে ফেস দেখে নামটা মনে রাখবেন। তো ফার্স্টের দিকে অবশ্যই একটু সমস্যা হবে, আস্তে আস্তে আপনারা ইউজ হয়ে যাবেন, যে এত কষ্ট করে না করে এরকম হাবি জাবি এত কষ্ট করে এটা ইউজ না করে আমরা তো এই জায়গা থেকে করতে পারি। আর আমি যেটা করি সেটা হচ্ছে শর্টকাট ইউজ করি। তো আমরা যেটা করব, চ্যানেল মিক্সার ইউজ করব। যদি আপনি এই জায়গা থেকে চ্যানেল মিক্সার খোঁজেন তাহলে যে দেখবেন সেকেন্ড রোর, যদি হাতের ডান থেকে বামে যান তাহলে সেকেন্ড যেটা দেখতেছেন যে গোল গোল বলের মতো আছে, এটা হচ্ছে চ্যানেল মিক্সার, দেখতে পাচ্ছি। তা আপনি এখানে যদি যান বা আপনার পয়েন্টারটা রাখেন সেক্ষেত্রে উপরে আপনি লেখাটা মানে নামটা দেখাবে, যেটার নাম হচ্ছে চ্যানেল মিক্সার। তো এই জায়গায় ক্লিক করলে আপনার চ্যানেল মিক্সার হয়ে যাবে। আর যদি আপনি এট এ টাইম নাম দিতে চান, যেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে চ্যানেল মিক্সার চলে আসবে প্রপার্টিসটা। আপনি সাপোজ চাচ্ছেন না আমি এটা চাচ্ছি না, আমি মানে আমি যখন এটা তৈরি করব তার সাথে আমি নামটাও দিব,
তো সেক্ষেত্রে যেটা করবেন, অল্ট প্রেস করে ক্লিক করবেন, অল্ট প্রেস করে ক্লিক করবেন, তাহলে কি হবে, আপনার নামটা চাবে। সেক্ষেত্রে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, মানে মানে কি নামটা দিতে যাচ্ছেন। সাপোজ লিখলেন যে কিছু একটা দিলেন যেটা আপনার মনে রাখার মতো। তো দেওয়ার পরে আপনার এমন একটা ডায়লগ বক্স আসছে, তো এই জায়গায় অনেক কিছু আছে, আপনারা হ্যান্ড টুল ইউজ করে মানে এই প্রেস করে একটু পাশে নিচ্ছি, জাস্ট আমার ইমেজটা ভালোভাবে দেখার জন্য। এখন আমরা চাচ্ছি যে কোনো স্পেসিফিক একটা চ্যানেল অ্যাপ্লাই করতে, তাই না? তো তার আগে একটা জিনিস একটু খেয়াল করবেন, যে আমরা যখন চ্যানেলে গেলাম, যে সব চ্যানেলগুলো দেখতেছি এগুলা কি সব ব্ল্যাক এন্ড হোয়াইট না? হ্যাঁ, সব ব্ল্যাক এন্ড হোয়াইট। এইটাকে বলা হয় হচ্ছে মোনোক্রোমেটিক। ঠিক আছে, মোনোক্রোমেটিক ইমেজ কি বলা হয়? মোনোক্রোমেটিক ইমেজ। মোনোক্রোমেটিক মানে দুইটা কালার থাকে, মোনোক্রোম, মোনোক্রোম বুঝতে পারছি? মোনো মানে দুই, পেন্টা মানে পাঁচ, আপনারা তো জানেন এগুলা। হেক্সা মানে ছয়, ট্রাই মানে তিন, ট্রাইকোমেটিক কালার যদি বলেন তো তিনটা কালার থাকবে। মনো ভাইয়া এক না? মোনো ভাইয়া হ্যাঁ, বাই ডিফল্ট একটা ই থাকে, মোনো মানে এক, ঠিক আছে, বাই ডিফল্ট আপনাদের একটা হোয়াইট থাকে। তো মোনো মানে এই ক্ষেত্রে দুই বোঝায়, বুঝতে পারছি? আচ্ছা, গণিতের মানুষ তো একটু মনে তৈরি হয়ে গেলে কথা মনে হয়। তো আমরা মোনোক্রোমেটিক চেকবক্সটা অন করে দিব। অন করে দিলে যেটা পাবো আমরা হচ্ছে, আমাদের তো হোয়াইট আগে ছিল, আর একটা এক্সট্রা কালার পাচ্ছি, সেটা হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে। তো পাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা চ্যানেল অ্যাপ্লাই করব, যে কোনো স্পেসিফিক একটা চ্যানেল, তো ওই চ্যানেলের ভ্যালু আমরা 100% করে দিব। মানে কিভাবে কাজটা হচ্ছে একটু নিচে দেখি। টোটাল একটা ভ্যালু আছে যে 100% লেখা, মানে আমার সব চ্যানেলগুলো মিলে আমি 100% করব, এটা হচ্ছে ব্যাপার। তো তার জন্য আমরা যেটা করব, আমরা শিফট ইন্টার দিয়ে আমরা ঢুকতে পারি, তো ওটা দরকার নাই। আপনারা যেটা করতে পারেন, আপনারা কি করতে পারেন, আপনারা জাস্ট শিফট ইন্টার দিয়ে কিবোর্ড শর্টকাট আর কি, এটা দিয়ে করতে পারেন, অথবা আপনারা জাস্ট পয়েন্টার দিয়ে এভাবে, যে সাপোজ এটা জিরো করে দিলেন, তো দেখতে অদ্ভুত লাগবে। তারপর কি করবেন, গ্রিন ভ্যালুটা জিরো করে দিবেন, আরো অদ্ভুত লাগবে, সমস্যা নাই। ব্লু ভ্যালুটা যখন 100% করে দিবেন, তখন যেটা হবে সেটা কি একটু দেখেন। আমি যদি এটা অফ করে দিই, আমাদের আগেরটাতে যে আমরা যদি আমাদের ব্লু চ্যানেলটা চালু করি, এটা দেখতে এমন ছিল, একটু মনে রাখেন। তো আমরা সবকিছু অন করে দিয়ে যদি আমরা আমাদের ইটা চালু করি, তাহলে দেখবেন যে একদম সেম টু সেম হয়ে গেছে, তাই না? তো এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে, আমরা যেহেতু চাচ্ছি একদম এটা কি করে দিতে, ব্ল্যাক কালার করে দিতে, তাই না? তো সেজন্য আমাদের আরো কিছু অ্যাডজাস্টমেন্টের হেল্প নিতে হবে, আরো কিছু কি করতে হবে, হ্যাঁ অ্যাডজাস্টমেন্টের হেল্প নিতে হবে। এরপর আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে আমাদের একদম বেসিক, গতকালকে বলছি, যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ঠিক আছে। হাইলাইটস, আমার একটা ইমেজের হাইলাইটস আর শ্যাডোর যে রেশিও, তাকে বলা হয় কন্ট্রাস্ট। এখন আমাদের এই ইমেজের কন্ট্রাস্টটা বাড়াই দিতে হবে, যেহেতু আমরা একদম ব্ল্যাক কালার যাচ্ছি। তো বাড়াই দেওয়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আমাদের ইউজ লেগেসি চেকবক্সটা অন করে নিব। যখন আমরা ইউজ লেগেসি চেকবক্সটা অফ থাকবে, তখন আমরা যে অপশনগুলো পাবো, যখন অফ থাকবে, যখন আমরা যে অপশনগুলো পাবো সেটা হচ্ছে ধরেন স্ট্যান্ডার্ড অপশন। স্ট্যান্ডার্ড অপশন আপনার জাস্ট ইমেজটাকে ডিসপ্লে করবে না, মোটামুটি ঠিক রাখার একটু ট্রাই করবে, হালকা পাতলা একটু পরিবর্তন করবে, মানে একটা লিমিট থাকবে, এটা কথা। যখন আমরা ইউজ লেগেসি অন করে দিব, তখন এইটা আর কি হোল ইমেজের উপরে অ্যাপ্লাই করবে। তো কি হলো সাবজেক্টটা না হলো সেটা খেয়াল রাখবে না। যেমন আমরা যদি এখন অ্যাপ্লাই করে দেখি, যে টোটাল ইমেজটার উপরে মানে ইফেক্টটা পড়তেছে। আর যখন আমরা এটা অফ করে অ্যাপ্লাই করব, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা অ্যাপ্লাই করতেছে ঠিক আছে, কিন্তু এটা মানে লিমিটের মধ্যে আছে, যেন আমার সাবজেক্টটার হার না হয় সেজন্য। আচ্ছা, তো আমরা ইউজ লেগেসি অন করে যদি আমরা অ্যাপ্লাইটা করি, আমাদের যেহেতু একদম ব্ল্যাক কালার দরকার, সেহেতু আমরা এই কাজটা করতেছি। তো কন্ট্রাস্টটা যদি কারোর প্রবলেম থাকে, এখন একটু খেয়াল করেন, আমরা যখন ব্রাইটনেসটা কমাই নিলাম, একদম কমাই নিলাম, সেক্ষেত্রে দেখতেছি যে আমার একবার আমার যেটা হাইলাইট সেটার উপরে এটা ইফেক্ট ফেলতেছে, মানে আমার যেটা লাইট পোর্শন ছিল সেটার উপরেও আমার ব্রাইটনেসটা ইফেক্টটা ফেলতেছে, তাই না? হোল ইমেজটাকে ধরে এটা ডার্ক করে দিচ্ছে, বুঝছি ব্যাপারটা? কিন্তু আমরা যখন কন্ট্রাস্টটা বাড়াই দিচ্ছি, দেখেন আমার যেটা হাইলাইট ছিল সেটা, মানে আমার যেটা ব্রাইট পোর্শন ছিল সেগুলো কিন্তু চলে আসছে, আর যেটা ডার্ক ছিল সেটা আরো ডার্কার করে দিচ্ছে। এটাই হচ্ছে কন্ট্রাস্টের কাজ, এই হচ্ছে ব্যাপার।
তো এইটা করার পরে আমরা যদি আমাদের ইমেজটা একটু খেয়াল করি, যে সাপোজ কিছু কিছু জায়গা যদি একটু দেখি, যেমন এই জায়গাটা ঘোড়ার লেজ, তো লেজটা দেখতে পাচ্ছি মানে টোটাল একটু কেমন হয়ে গেছে না, মানে অমসৃণ। আবার এই জায়গাটাও খেয়াল করি। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করব, একদম হাই না দিয়ে আমরা একটু কমাই দিব। সাপোজ আপনি যদি কিবোর্ডে শিফট কি প্রেস করে আপ অ্যারো দেন, তাহলে আস্তে আস্তে কমতে থাকবে। তো মোটামুটি আমরা কত করে 60 50 করলাম, ট্যাব দিয়ে নিচে গেলাম, এটা একটু কমাই দিই, আমাদের যে আছে কন্ট্রাস্ট 50 করলাম, দুইটা 50 করে দিলাম। তো একটু পার্থক্যটা দেখেন, আগে একদম কেমন ছিল আর এখন একটু দেখেন এই জায়গাগুলা সফট হয়ে গেল না অনেক। আচ্ছা, তো এতটুকু আমরা করলাম, ভালো মতোই করলাম, সমস্যা নেই। কিন্তু এর পরেও আমরা যদি আমাদের ইমেজটা একটু খেয়াল করি, তো দেখতে পাবো অনেক জায়গা আছে যেগুলা কি হয়েছে, যেগুলা এখনো আমাদের মানে ই নাই, এখন আমাদের মানে ব্ল্যাক কালারটা আসে নাই, তাই না? এটার কারণ হচ্ছে যে কিছু কিছু কারণ আছে, যে ফার্স্ট অফ অল আমরা দেখছেন আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট মানে ফুল না দিয়ে একটু কমাই দিছি, যে এগুলা সুবিধা পাওয়ার জন্য। তো সুবিধা তো ঠিক আছে, তার সাথে সাথে কিছু অসুবিধাও আমাদের আসলো, যে এই জায়গাগুলা আগের থেকে আরো ব্রাইট হয়ে গেছে। তো এখন এগুলা ঠিক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এক ম্যানুয়ালি এত মানে এতক্ষণ তো আমরা অটোতে কাজ করলাম, আমরা এখন ম্যানুয়ালি কাজ করা শুরু করব। তো ম্যানুয়ালি কিভাবে করব, আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা লেয়ার নিয়ে নিব। ঠিক আছে, লেয়ার কত ভাবে নেওয়া যায় বলছিলাম, মনে আছে? তো ঠিক আছে, কন্ট্রোল শিফট এন, নিউ লেয়ার, কন্ট্রোল শিফট এন নিলে আমাদের নিউ লেয়ার আসবে। তো নিউ লেয়ারের নাম দেই ব্রাশ। তো এই জায়গায় আমরা ব্রাশিং করব, ঠিক আছে, যার জন্য আমরা নিউ লেয়ারের নাম দিলাম ব্রাশ। আমরা ব্রাশ করব, তো ব্রাশ করার আগে আমরা অবশ্যই এটা আলাদা লেয়ারে নিলাম। আমরা চাইলে আমাদের যে হর্স আছে না, এই জায়গাতে আমরা করতে পারতাম, এটা করব না, ঠিক আছে, এটা করব না, আমরা এটা কপি এটা অফ করে দিলাম, যাতে এটা প্রোটেক্টেড থাকে। আমাদের কপিটাও প্রোটেক্টেড রাখার জন্য আমরা এটাতে কাজ করব না, আমরা যা করব আলাদা একটা লেয়ারে করব, আলাদা লেয়ার নিয়ে করব, যেন আমাদের অরিজিনাল জিনিসটা মানে হার্ম না হয়, বুঝছি এতটুকু। যেমন ফার্স্ট অফ অল আমি যেটা বলছিলাম, যে আপনারা কি করবেন, আপনারা আপনাদের ব্রাশের মিডিলে যে মানে সেন্টার পয়েন্ট, তো সেন্টার পয়েন্টে একটা পয়েন্ট একটু নিয়ে নেবেন। তার জন্য যেটা করবেন, কন্ট্রোল কে দিয়ে আপনারা প্রেফারেন্সে যাবেন, অথবা এডিট থেকে প্রেফারেন্সে যাবেন। প্রেফারেন্সে যাওয়ার পরে কন্ট্রোল 0 দিবেন, অথবা আপনি কার্সার দেখতে পাচ্ছেন এই পজিশনে আসবেন। আসার পরে যে অপশনটা আছে শো ক্রস হেয়ার ইন যে ব্রাশ টিপস, তো এই জায়গায় আপনারা ওকে দিয়ে দেবেন, তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে মিডিলে একটা মানে ব্রাশের সেন্টার পয়েন্টটা পাবেন। আর একটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে ব্রাশটা বাই ডিফল্ট থাকবে হচ্ছে ধরেন এই মানে স্পেসিং ভ্যালুটা 25% থাকবে। তো তার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই 5 দিয়ে মানে আনবেন। তো আনার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ব্রাশের স্পেসিং ভ্যালু, এটা আমি মানে সবাইকে রিকমেন্ড করবো 10%-এর মতো রাখতে, ঠিক আছে, 10% করে রাখবেন। এখন আমরা কি করবো, ব্রাশ করবো। তো ব্রাশ করার সময় আমরা ব্রাশের সাইজ ছোট বড় করতে পারি, অনেক ভাবে অনেকে করতে পারেন। অল কি ধরে আপনারা এই ডানে বামে ঘুরে ছোট বড় করতে পারেন। তো এখন একটা জিনিস দেখি, যদি আমি আমার ব্রাশের হার্ডনেস ভ্যালু কত আছে দেখেন, কত আছে, তো 0% হার্ডনেস দিয়ে যদি আমি ক্লিক করি, তো কি হচ্ছে, হালকা মিডিলের দিকে আমি ব্রাশের ডিপ কালারটা পাচ্ছি, কিন্তু আস্তে আস্তে এটা কি ফেদার হয়ে যাচ্ছে না একদম, যার জন্য আমরা এটার হার্ডনেসটা 100% করে নিই। এইভাবে করতে পারেন, সমস্যা নাই। আবার অন্যভাবে করতে পারেন, যে রাইট ক্লিক করে এভাবে টেনে টেনে করতে পারেন, সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন। আমরা হচ্ছে ব্রাশ করব, তো ব্রাশ করতেছি, সমস্যা নেই, আর ধীরে ধীরে ব্রাশ করব। আর আরেকটা যেটা ব্রাশ টুলের মানে ইউজ করার আরেকটা যে টেকনিক, সেটা হচ্ছে আপনারা যদি স্ট্রেট লাইন পান, সোজাসুজি কোনো কিছু দিতে চান, সেক্ষেত্রে একটা লাইনে ক্লিক করবেন, শিফট প্রেস করে আরেকটা লাইনে ক্লিক করবেন, তাহলে কি পাবেন, সোজা লাইন পাবেন, বুঝছি। ক্লিক করলাম, শিফট ক্লিক, ক্লিক করলাম, শিফট ক্লিক। এটা হচ্ছে ধরেন এই টেকনিকটা অনেক কাজের, অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের যে কাজ করতেছেন এটা অনেক তাড়াতাড়ি করতে পারবেন। আর আরেকটা কথা যেটা আমি সবসময় বলবো, যে আপনারা নিজের কাজ করেন, অথবা কোনো ফ্রেন্ডের কাজ করেন, অথবা কোনো ক্লায়েন্টের কাজ করেন, তো যেটা করবেন সব সময় মাথায় রাখবেন যে
100% যেন আমরা সেই কাজটা ভালো মতো করে দিতে পারি, গোজা মিলে যেন না দেই। বুঝতে পারছি? তো এই কথাটা বলার কারণ আছে যে আপনার যদি মেন্টালিটি থাকে যে আরে একটা করে দিলে হলো, তিনি তো এত কিছু বুঝবে না, এই টাইপের যদি মেন্টালিটি থাকে তো সেক্ষেত্রে যেটা বলি, হ্যাঁ আপনি অবশ্যই আপনার ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ভালো করতে পারবেন, সমস্যা নাই। তো আপনি আর মানে শিখতে পারবেন না ইন ফিউচারে, মানে শিখার যে মন মানসিকতা এটা থাকবে না। যখন আপনার মেন্টালিটি আপনি এমন ভাবে সেট করবেন, যেই কাজটাই করি সেটা যতটুকু পারা সম্ভব, আমার থেকে যতটুকু সম্ভব আমি সেটা অ্যাপ্রোপ্রিয়েট করে দিব। তখন যেটা হবে আপনার মানে নিজের জন্যই আপনি শিখবেন যে আসলে এই কাজটা যে করতেছে এটা কি 100% ঠিক হচ্ছে, অথবা অন্য কোনো কিছু দিয়ে কি এটা আরো ঠিক করা যায়। আপনার জানার ইচ্ছাটা থাকবে, তো আপনি আস্তে আস্তে শিখতে থাকবেন। যেটাই করবেন আপনারা সবসময় এই কাজ মানে এইটা মাথায় রাখবেন যে যাকেই যাই করে দেন না কেন, সেটা মানে যতটুকু আপনার সম্ভব সেটা ঠিকভাবে করে দেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো আমরা এই পর্যায়ে এই জায়গায় আসছি, তো এটা আমরা ছোট ব্রাশ নিই। তো কাজ মানে যখন আপনারা ব্রাশ ইউজ করবেন, তো ব্রাশের সাইজ ছোট বড় করার মানে অনেক। আচ্ছা, তো এতটুকু আমাদের শেষ। আমরা এই জায়গায় কিছু আছে, তো এতটুকু কভার করে ফেলি। আচ্ছা, তো এই পর্যায়ে আমাদের মোটামুটি অনেক কিছু আমরা করে ফেলছি, এখানে কিছু দাগ আছে এটা সরাই দিলাম। তো আমরা যদি একটু আমাদের সাবজেক্টটার নিচের দিকে একটু লক্ষ্য করি, তো দেখতে পাবো যে এর শ্যাডোটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? শ্যাডোটা দেখতে পাচ্ছি না? তো শ্যাডোটা সরানোর জন্য আমরা যেটা করব সেটা কি, আমাদের হোয়াইট কালার দিয়ে ব্রাশ করতে হবে, তাই না? তো আমরা আমাদের যেহেতু দেখতেছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, তো আমরা যদি এই যে যে আইকনটা আছে এখানে ক্লিক করলে হবে ডিফল্ট কালারে আমাদের হোয়াইট আর ব্ল্যাক পাশাপাশি আসবে। তো তারপর যে অ্যারোটা আছে এখানে ক্লিক করলে হবে, অথবা যেটা বলছিলাম আপনি এক্স কি প্রেস করবেন, এক্স কি প্রেস করবেন। তো যেটা হবে আপনি হচ্ছে কালার সোয়াপ করতে পারবেন। যদি অন্য কোনো কালার থাকে সাদা বাদে, মানে সাদা ছাড়া যদি অন্য কোনো কালার থাকে, সেক্ষেত্রে একবার ডি কি প্রেস করবেন, মানে এইটার যেটা কাজ, যে উপরে যে আইকনটা দেখতেছেন ডিফল্ট কালার করে দেয়া, এই ডি কি প্রেস করলে সেটা হয়ে যাবে, আর এক্স কি প্রেস করলে আপনাদের কালার সোয়াপ করবে। আচ্ছা, তো সোয়াপ করলো সমস্যা নাই। এবার আমরা যেহেতু শ্যাডোটা সরাইতে যাচ্ছি সেক্ষেত্রে যেটা করব, তো আমরা ছোট একটা ব্রাশ নিয়ে মোটামুটি কাছাকাছি নিয়ে এটা করে ফেলি। আচ্ছা, এই পর্যায়ে আমাদের মোটামুটি আমাদের ঘোড়ার পায়ে কিছু নাই, কিন্তু যে শ্যাডোটা সেটা তাড়াতাড়ি সরাসরি করব। একবার ক্লিক করলাম, ক্লিক করে আমি বড় ব্রাশ নিয়ে শিফট ক্লিক করব, ক্লিক করলাম শিফট ক্লিক, হয়ে গেল, তাই না? বুঝছি। এটা এটা বিশেষ অনেক ইউজফুল, ঠিক আছে, ক্লিক শিফট ক্লিক। আমরা দেখবো ধীরে ধীরে আরো কাজ করব, তখন আরো দেখতে পাবো। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের ই তো শেষ, তাই না? আমরা সাবজেক্টটাকে মানে একদম ব্ল্যাক কালার করতে পারছি। আমরা যে দেখতেছি যে এটা মানে হয়ে গেছে, তো আসলে এটা হয়নি। এটা টেস্ট করার জন্য আমরা যে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের হেল্প নিব, সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে বলা হয় থ্রেশহোল্ড, ঠিক আছে? সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে কি বলা হয়? থ্রেশহোল্ড। তো থ্রেশহোল্ড আপনারা কোথায় পাবেন? লেয়ারে যাবেন, লেয়ার থেকে আপনারা দেখবেন যে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। তো এই জায়গা থেকে আপনারা লাস্টের দিক দিয়ে যদি আসেন, তো 3 নাম্বারটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড, ঠিক আছে? লাস্টের দিক থেকে যদি আসেন 3 নাম্বারটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড। তো আপনার যদি মনে হয় যে এত আমি কষ্ট করব না, আমি হচ্ছে আইকন দেখে বের করব, তো সেম লাস্টের দিক থেকে 3 নাম্বার, এই যে দেখতে পাচ্ছি থ্রেশহোল্ড, মানে একটু কেমন কেমন আইকন, আসলে পাশের দুইটাই সেম, দুইটার কাজ দুই রকম, একটা হচ্ছে থ্রেশহোল্ড, একটা হচ্ছে পোস্টারাইজ। তো আমরা যেমন এই আমাদের যে এই কাজটা করতেছি এই জায়গায় আমরা দেখবো থ্রেশহোল্ড আমরা কিভাবে ইউজ করতে পারি। তো ফার্স্ট অফ অল থ্রেশহোল্ড আমরা ক্লিক করলে হয়ে যাবে, অথবা আমরা অল্ট প্রেস করে ক্লিক করব, তো সেক্ষেত্রে আমরা আমাদের নামটা দিতে পারবো। সাপোজ আমরা দিতেছি যে টেস্টার, যেহেতু টেস্ট করবো তো টেস্টার নামটা দিলাম। ঠিক আছে, এখন থ্রেশহোল্ড ইউজ করার আগে আমরা সবগুলা লেয়ার অফ করে নিই, অফ করে নেই।
তো অফ করে নিয়ে আমরা একটু দেখবো আসলে থ্রেশহোল্ডের কাজটা কি। এখন যদি থ্রেশহোল্ডে ডাবল ক্লিক করি তা আমরা দেখবো এমন কিছু একটা। আচ্ছা, স্পেস বার দিয়ে আমি একটু পাশে আনি। থ্রেশহোল্ডের যে কাজ সেটা হচ্ছে, যখন আমরা থ্রেশহোল্ডের যখন ওপেন করবো বাই ডিফল্ট পাবো হচ্ছে 128 ভ্যালুটা। তো এটা মানে কি? 128 মানে বোঝাচ্ছে আমার যে ইমেজের যে ব্রাইটনেস লেভেল, যেটাকে বলা হয় মানে ফটোশপের ভাষায় বললে হচ্ছে লুমিনেন্স লেভেল, ঠিক আছে? তো লুমিনেন্স কি জিনিস আমরা দেখবো। তো লুমিনেন্স কি সেটা দেখবো। তো এখন একটু যেটা মাথায় রাখি সেটা হচ্ছে, থ্রেশহোল্ডের কাজ হচ্ছে যে আমার ইমেজের স্পেসিফিকলি যেসব ভ্যালু, ইমেজের যে ব্রাইটনেসের যে ভ্যালু, এই ভ্যালু স্পেসিফিকলি যেগুলো হচ্ছে 128-এর কম, সেগুলাকে সে কি করে দিচ্ছে, ব্ল্যাক কালার করে দিবে। আর যেগুলা 128-এর বেশি, 128 থেকে 255, ঠিক আছে, বেশি, সেগুলাকে কি করে দিবে, সে হোয়াইট কালার করে দিবে। এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ডের কাজ। বুঝতে পারছি? ভাইয়া আরেকবার বলেন না, বুঝতে পারলাম না, আরেকবার বলেন। থ্রেশহোল্ড যেই মানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট করা। তো থ্রেশহোল্ড যেটা করে সেটা হচ্ছে আপনার যে লেভেলটা থাকবে, থ্রেশহোল্ড লেভেল, তো ওই লেভেলের উপর বেস করে যেগুলা ধরেন আমার এখন যে নাম্বারটা দেয়া আছে 128, 128 এর থেকে যে কম যেগুলো আছে, আমার যে ব্রাইটনেস লেভেল, যেটাকে লুমিনেন্স বলা হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এগুলা এগুলা হচ্ছে জি আমাদের ভাইয়া, দেখুন। লেভেল, এগুলা আমাদের ব্রাইটনেস লেভেল। তো এই লেভেলে যেগুলো আছে মানে 128-এর কম, এগুলাকে সে কি করতেছে, টেনে ধরে ব্ল্যাক কালার করে দিচ্ছে, একদম ব্ল্যাক। আর 128-এর বেশি যেগুলা, সেগুলা কি করে দিচ্ছে, হোয়াইট করে দিচ্ছে। এটা হচ্ছে থ্রেশহোল্ডের কাজ। এখন এখন আর একটা জিনিস একটু দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি আমার থ্রেশহোল্ডের ভ্যালু টেনে ধরে 1 করে দিই, তো কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি এখানে, আর বাদ বাকি সবকিছু কি চলে গেছে, তাই না? এইটার মানে হচ্ছে, আমি বলতেছি মানে থ্রেশহোল্ডকে কমেন্ট করতেছি যে 1 মানে একদম পারফেক্ট ব্ল্যাক ছাড়া যা কিছু আছে সেটাকে তুমি কি করো, টেনে ধরে হোয়াইট করে দাও। আমি যখন 1 করে দিলাম, সেটা 1 মানে এট লাস্ট, তো একদম পারফেক্ট ব্ল্যাক ছাড়া যা কিছু আছে তুমি টেনে মানে সেগুলাকে হোয়াইট করে দাও। সেজন্য আমরা কি দেখতে পাচ্ছি ইমেজে। আমার নাই। আবার আমরা আমাদের থ্রেশহোল্ডের ভ্যালু যদি হাই করে দিই একদম, যে পারফেক্ট হোয়াইট ছাড়া যা কিছু আছে সবকিছুকে টেনে ধরে সে কি করে দিচ্ছে, ব্ল্যাক করে দিচ্ছে। কথা বুঝছি? এখন আমাদের বাই ডিফল্ট থ্রেশহোল্ডের ভ্যালু থাকে 128। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক কিছুই আছে যেগুলা আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট হয়ে আছে। তো এটা পারফেক্ট ভ্যালু পাওয়ার জন্য আমরা যেটা করব সেটা কি, সেটা আমাদের থ্রেশহোল্ডটা আমাদের নিচে আনবো। আমাদের থ্রেশহোল্ডটা মোটামুটি আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্টের নিচে আনতে পারি, অথবা আমরা এটা করতে পারি। আচ্ছা, এই জায়গায় আনতে পারি, ব্রাইটনেস কন্ট্রাস্ট নিচে, এর উপরে। তো আনার পরে যেটা করব, আমরা একদম যদি মানে আমাদের একদম পারফেক্ট রেজাল্ট দরকার হয়, সেক্ষেত্রে এটা কমায় আমরা কি করব, আমরা হচ্ছে মোটামুটি ওয়ানের কাছে আনবো। তো ওয়ানের কাছে এনে দেখলাম অনেক কিছুই দেখাচ্ছে যেটা পারফেক্টই না। তো এটার কারণ হচ্ছে কি, এটার কারণ হচ্ছে আমার ব্রাশটা নাই। তো ব্রাশটাকে আমি নিচে পাঠাই দিলাম। নিচে পাঠাই দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন অনেক কিছু আছে যেটা হচ্ছে একদম পারফেক্ট ব্ল্যাক না, তাই না? সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে আরো নিচে পাঠিয়ে দিতে পারি। তো নিচে পাঠায় যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ব্রাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এগুলোর কারণ কি কেউ বলতে পারবেন? তো পারফেক্ট আমাদের পাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সবকিছু অন রেখে আমাদের থ্রেশহোল্ডটা উপরে রাখতে পারি, তখন যেটা পাবো। আমি বললাম যে এই কথাটা, কারণ হচ্ছে আপনারা যখন করবেন, অনেকের ক্ষেত্রে প্রবলেমটা হবে যে দেখবেন ভাই থ্রেশহোল্ড তো ভালো কাজের জন্য ইউজ করতে গেছিলাম, তো আনার পরে তো দেখতেছি সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে, ঠিক আছে? তো সেজন্য যেটা করবেন, সবসময় বলি, আপনি ব্রাশটা উপরে রাখতে পারেন, সমস্যা নাই, অথবা ব্রাশটা আপনি নিচেও রাখতে পারেন আপনার ইয়ের, এটা অতটা ফ্যাক্ট করবে না, কারণ ব্রাশ একদম পারফেক্ট ব্ল্যাক। থ্রেশহোল্ডটা সবসময় উপরে ইউজ করার ট্রাই করবেন, কারণ আগে আমরা এগুলো যেসব যে অ্যাডজাস্টমেন্ট ইউজ করছি, এগুলো তো আমরা ব্ল্যাক করার জন্য ইউজ করছি আমার সাবজেক্টটা, তাই না? তো থ্রেশহোল্ডটা হচ্ছে জাস্ট জি। এগুলো টেস্ট করার জন্য। তো এটা সবসময় উপরে রাখার ট্রাই করবেন, যে কোনো ইমেজের ক্ষেত্রে হোক, যদি আপনি চান পারফেক্ট ব্ল্যাক, সেক্ষেত্রে উপরে রাখার ট্রাই করবেন। তো এটা করে আমরা কি করব, এটা করে আমরা একদম আমাদের ভ্যালুটা 1 করে দিলাম, তার মানে যে একদম পারফেক্ট ব্ল্যাক ছাড়া সবকিছু হোয়াইট দেখানোর জন্য। তো
এখন দেখতেছি আমাদের ইমেজে কিছু কিছু জায়গায় আসলেই প্রবলেম আছে যেগুলো আমরা খালি চোখে আর কি বুঝতে পারিনি, এগুলো আমরা এখন ঠিক করব। কিছু কিছু জায়গা আছে, তো ঠিক করার জন্য অবশ্যই আমরা ব্রাশে মানে ব্রাশ লেয়ার যেটা আছে সেই জায়গায় ব্রাশ করব। তো এখন জুম ইন করে দেখতেছি আরো কিছু আছে। তো এখন যদি আমি ব্রাশ করি সেটা কি কালার হবে? সাদা কালার। আমরা চাচ্ছি কি ব্ল্যাক কালার। তো এটা মানে প্রথম দিকে অবশ্যই ভুল হবে অনেকেরই, ব্ল্যাক কালার দিয়ে করতেছে হোয়াইট কালার হয়ে যাচ্ছে হাবি জাবি। তো একটু খেয়াল রাখবো, ঠিক আছে? এক্স কি প্রেস করলাম, সোয়াপ করলো। তো আমি এবার করে দিই। এই পাশে করব না, কারণ হচ্ছে এটা হচ্ছে লেজ বুঝাচ্ছে এর, তো লেজের মধ্যে মধ্যে ফাঁকা আছে, আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম। এই যে কর্নারে কিছু কিছু জায়গা আছে যেগুলো করা উচিত ছিল, আমরা লাস্টে মানে করতে পারিনি। আচ্ছা, আমাদের এইটুকুর কাজ শেষ। আমরা এবার এইদিকে নজর দেই। আমরা টেস্টারের কাজ করে ফেললাম। তো এখন এই পর্যায়ে আমরা যদি আমাদের মানে ইয়ের দিকে তাকাই, আমাদের যে সাবজেক্টটা ছিল, তো সেই সাবজেক্টটাতে আমরা পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারছি আমরা যা কিছু চাচ্ছিলাম আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আমাদের ব্রাশটাকে নিচে নামাই। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পাশের যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টকে আমরা আমাদের এই লেয়ারে আনবো। তো লেয়ারে আনার কতগুলো আমি বলছিলাম, মানে লেয়ার চেঞ্জ করার সাবজেক্ট মনে আছে কারো? ডুপ্লিকেট লেয়ার দিয়ে নিয়ে যাওয়া যায়, বা মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, আর একটা বলছিলাম কপি পেস্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা দিয়ে। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটাই করবেন। তো আমরা ডুপ্লিকেট দিয়েই দিচ্ছি। তো নিয়ে আসলাম আমরা আমাদের সাবজেক্টকে এখানে। তো আনার পরে একটা জিনিস দেখতেছি, এটার কালার একটু চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা আসলে এমন আসার কথা ছিল, আর যেহেতু আমাদের এই ব্লু চ্যানেল মিক্সার আমরা অ্যাপ্লাই করছি, তো সেহেতু আমাদের কালারটা এমন আসতেছে, যেহেতু এটা নিচে রাখছি। তো আমরা যেহেতু চ্যানেল মিক্সার নিচে আনছি, তো একটা জিনিস একটু সবাই একটু বলে রাখি, একটু মাথায় রাখবেন। তো আমরা যখন কোনো লেয়ার অ্যাড করব অথবা লেয়ার ডুপ্লিকেট করে আনবো, আমাদের যে লেয়ারটা সিলেক্ট থাকবে, সাপোজ আমাদের ব্রাশটা সিলেক্ট ছিল, তো সেজন্য আমরা যখন ডুপ্লিকেট করলাম এটা ব্রাশের উপরে আসবে, ঠিক আছে? তো এই ইমেজটার ক্ষেত্রে আমরা যেটা চাচ্ছি সেম, আমরা চাচ্ছি যে আমাদের যে সাবজেক্ট আছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাচ্ছি। কিন্তু তার আগে একটা জিনিস, যে আমাদের যে সাবজেক্ট আছে এটা কি আমাদের ইয়ের সাথে মিলতেছে, মানে আমাদের ক্যানভাস সাইজের সাথে মিলতেছে? না, ব্যাকগ্রাউন্ডটা তো মেঘে ঢাকা। আমি মনে হয় বুঝাইতে পারি নাই কথা। আমি যেটা বলতেছি, আমরা সাপোজ চাচ্ছি যে এই যে এই পাখা যেটা আছে না, পাখাটা ঘোড়ার পিঠের উপর বসাইতে, এইটা, ঠিক আছে? তো এটা কি মানে বড় হয়ে গেছে না জিনিসটা, মানে এই এটা জিনিসটা। অনেক বড় হয়ে গেছে। তো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে ক্যানভাস, এটাকে কি বলা হয়? ক্যানভাস। ক্যানভাস। ক্যানভাসটা আমরা চাচ্ছি বড় করতে। তো বড় কিভাবে করবে একটু বলেন তো, আমরা যতটুকু এতদিন পর্যন্ত যা শিখছি সেটা দিয়ে করা সম্ভব। ফ্রি ট্রান্সফর্ম ইউজ করে। ট্রান্সফর্ম। আমরা আমাদের ক্যানভাসটা বড় করতে চাচ্ছি, সাবজেক্টটা ছোট করব না। ক্রপ টুল দিয়ে সবসময় যে ক্রপ করে তা না, ক্রপ টুল দিয়ে জিনিসটাকে আমরা বড় করতে পারি, ঠিক আছে? কিভাবে দেখেন, আমরা জাস্ট ক্রপ টুলটা সেট করলাম, সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে জাস্ট যদি টেনে দিই, দেখতেছেন জিনিসটা বড় হচ্ছে। হ্যাঁ, এটা আমরা দেখছিলাম হয়তো যেদিন ক্রপ টুল আমরা দেখি, তো হয়তো ভুলে গেছি। তো সেজন্য আমি যেটা বলি একটু ইয়ের মানে একটু প্র্যাকটিসের উপরে থাকবেন, ঠিক আছে? যখন যেটা বলি তাহলে সেটা পেরে যাবেন। আমরা যা শিখি তার মধ্যে থেকে তো ওগুলা একটু মানে জাস্ট মনে করাই দিই এই। হ্যাঁ, আরেকটা ওয়ে আছে, এটা আমরা পরে দেখবো, কারণ এটা ক্যানভাস সাইজ, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্ট সি, অনেক ফেমাস একটা শর্টকাট। তো এই জায়গা থেকে আমরা বড় করতে পারি, ঠিক আছে? তো এটা আমরা পরে দেখবো, কারণ এই অপশনটার অনেক কিছু আছে, যে দেখে ছোট মনে হলেও এর মধ্যে অনেক কিছু আছে। ক্রপ টুল ইউজ করতে পারি। তো ক্রপ টুল ইউজ করে যখন আমরা বড় করব তখন একটা জিনিসটা খেয়াল করেন, সেটা হচ্ছে আমি যে বড় ছোট করতেছি এটা কি মানে, মানে এটার ইউনিটটা কি ইঞ্চিতে,
কিন্তু আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা পেতে চাই, তো সবসময় যেটা করব, ফটোশপে আমরা মানে পিক্সেল হিসাব করা ট্রাই করবো, আর ইলাস্ট্রেটরে পয়েন্ট মানে এটা হচ্ছে বলা হয় পয়েন্ট হিসাব করা ট্রাই করবো। বুঝতে পারছি? যখন ইলাস্ট্রেটর দেখবো তখন একটা ক্লাস আসলে আমাদের মেজারমেন্টের উপরে নিতে হবে, কারণ ওটা অনেক ইম্পর্টেন্ট। তো এখন যতটুকু বলি, আমরা যখন ফটোশপ ইউজ করব তখন সব মেজারমেন্ট আমরা পিক্সেলে করার ট্রাই করব। কথা বুঝতে পারছি? জি। তো বাই ডিফল্ট এটা ইঞ্চি থাকে, তো পিক্সেল করব আচ্ছা। কিভাবে? আমরা উইন্ডো থেকে উইন্ডো থেকে আমরা কিসে যাব? ইনফোতে যাব। ঠিক আছে, উইন্ডো থেকে কিসে যাব? ইনফোতে যাওয়ার পরে আমার এমন একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাস সাইন, দেখতে পাচ্ছি এখানে একটা। জি। তো প্লাস সাইনে ক্লিক করব, মানে প্লাস সাইনের নিচে যে একটা মানে আছে না, মানে একটা অ্যারো বাটন অনেক ছোট, সেখানে ক্লিক করলে এমন একটা কিছু একটা আসবে, অনেকগুলা মেজারমেন্ট আসবে। এই জায়গা থেকে আমরা পিক্সেল সিলেক্ট করে নিব। বুঝছি যে সেন্টিমিটার মিলিমিটার যেমন স্কেল, তো জি। পিক্সেল আর হচ্ছে ইঞ্চি দুটা স্কেল। আচ্ছা, এটা হলো ব্যাপার। তো এখন কথা যেটা সেটা হচ্ছে আমরা এটা হিসাব করব, পিক্সেল আমরা সিলেক্ট করে নিলাম। এবার যদি ক্লিক করে যদি উপরে আমরা টান দেই, তো সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা পিক্সেলের হিসাব দেখতে পাচ্ছি, জি যা কিছু পাচ্ছি সব পিক্সেলের। তো এই জায়গা থেকে মোটামুটি মানে আপনাদের যেটা মানে দেখে মনে হচ্ছে যে ঠিক হবে, তো এমন একটা ভ্যালুতে নিয়ে আসবেন। তো এটা অনেক দ্রুত চেঞ্জ হয়। হ্যাঁ, তো আপনাদের অবশ্যই মাউসের সেন্সিটিভিটি যদি ভালো হয় সেক্ষেত্রে ভালো একটা অ্যাক্সেস পাবেন। তো মোটামুটি আমরা এরকম একটা সাইজ নিলাম। এই জায়গাটা ব্যাপার, আমি পাচ্ছি হোয়াইট কালার, তাই না? আমি কি পাচ্ছি? হোয়াইট কালার। আপনারা ব্ল্যাক কালার পেতে পারেন, তো কারণটা কি আমি সেটা একটু বলে দেই। আমার যেটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সেটা দিয়ে ফিল হবে। সাপোজ আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, এখন যদি আমি টানি উপরে, তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার যেটা ফিল আপ হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার কি করব? হোয়াইট করে নিচ্ছি। তো হোয়াইট করার আগে একটু দেখেন, আমরা এখানে ক্লিক করে করতে পারি, আবার কিবোর্ডে এক্স কি প্রেস করে হোয়াইট করে নিতে পারি, সমস্যা নাই। তো আমরা হোয়াইট করে নিয়ে আমরা আমাদের মোটামুটি একটা ভ্যালুতে আসি। মোটামুটি একটা ভ্যালু পেলাম, সাপোজ 96 যাচ্ছিলাম, এখন আসলো। তো আমরা এটা ওকে দিয়ে দিই আগে। আর একটা জিনিস খেয়াল রাখবে যে কন্টেন্ট আবার যে চেক বক্সটা আছে না, এটা যেন অফ থাকে। এটা যেন অন যদি থাকে তাহলে উল্টা পাল্টা হয়ে যাবে সবকিছু। ঠিক আছে, এটা অফ রাখার ট্রাই করবেন। অন করলে কি কন্টেন্ট চেক বক্স কোনটা ভাই? উপরে এই যে আমার পয়েন্টার যেখানে কন্টেন্ট আওয়ার, আমরা যদি এখন ওকে দিয়ে দেই তাহলে যেটা দেখতে পাচ্ছি আমার সবকিছু সেম আছে, জাস্ট এই ক্যানভাসটা বড় হলো, এই আর কিচ্ছু না। বুঝতে পারছি আমার কি হলো? ক্যানভাসটা বড় হলো, আর কোনো কিছু হয়েছে? না না। তো আমরা এখন যেটা পাই, আমরা সাপোজ একটা আলাদা লেয়ার নিয়ে হোয়াইট কালার লেয়ার নিয়ে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমরা মোটামুটি সবকিছুই আশা করি বুঝতে পারছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা তো ডিরেক্টলি আস্ক করব। ঠিক আছে, আমরা ডিরেক্টলি আস্ক করব, সমস্যা নেই। তো আমরা জাস্ট কি করলাম, আমরা ক্যানভাস সাইজটা বাড়াই দিলাম ক্রপ টুল ইউজ করে। ক্রপ টুল ইউজ করে যে সবসময় ক্রপ করে তা না, ক্রপ টুল ইউজ করে আমরা আমাদের ক্যানভাস সাইজটা বড় করতে পারি। বুঝতে পারছি? এটাই একটা আমরা মানে এক্সাম্পল দেখলাম, আসলেই এটা সম্ভব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা ঠিক আছে, এটা করার মেন রিজন হচ্ছে আমাদের যে ইসটা ছিল, সাবজেক্টটা ছিল যেটা পাখি, সেটাকে হচ্ছে মানে পজিশনে আনা। এটা একটা ঠিক পজিশনে আনি মোটামুটি ধরে, যদি আমি এরকম করি, তো ম্যাজেন্টা কালার একটা স্ন্যাপ পাবো, মানে আমার ইমেজটি স্ন্যাপ হচ্ছে। তো এটা হচ্ছে কারণ হচ্ছে আমি আগে বলছিলাম স্ন্যাপ অপশনটা আমার অন করা। তো সবাই একটু অন করে নিবেন, এটা অনেক সময় অনেক কাজে দেয়। দেখবেন একটু স্ন্যাপ করে, সাপোজ দেখতে পাচ্ছেন আমার স্ন্যাপ করতেছে, এই যে টানতেছি। নিজেরা আর কি করলে আরো ভালো বুঝতে পারবেন হয়তো, ভিডিওতে তো একটু বুঝতে সমস্যা হবে। এটাকে একটু সরাই একটা পজিশনে নিয়ে যাই, যাতে ঘোড়ার পিঠের উপর সেট করলে একটু সুন্দর লাগে, এমন একটা পজিশন। আচ্ছা, আচ্ছা, এই পর্যায়ে আমরা আসলাম। তো আসার পরে যেটা দেখতেছি যে আমাদের যে মানে যেটা আছে ক্রেন, যেটাকে বলে বাস পাখি, তো এইটা তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম যেটা, সেটা হচ্ছে এটাও তো আমার এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে, তাই না? তার জন্য আমরা যেটা করব, আমরা অ্যাডজাস্টমেন্ট ইউজ করলে এনাফ আমাদের। যে আমরা আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট আছে, এটা ইউজ করলে এনাফ। তো আমরা তো ডার্কেন অ্যাপ্লাই করার পরে আমরা একটু দেখি না মোটামুটি ব্রাইটনেসটা। আচ্ছা, তো আমরা আগের ইমেজে কি করছিলাম, আমাদের ব্রাইটনেসটা কি করছিলাম, কমাই দিছিলাম। আর যেটা কন্ট্রাস্ট সেটা কি করছিলাম, বাড়াই দিছিলাম, তাই না? দেখেন সবসময় যে সেম রেজাল্ট দিবে তা কিন্তু না, কন্ট্রাস্টটা বাড়াই দিলাম।
ব্রাইটনেসটা যদি কমাই দেই তো দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা ব্রাইট হয়ে গেল, কিন্তু আমাদের রেজাল্ট আমরা পাচ্ছি না, কারণ ইউজ লেগেছে চেক বক্সটা অন করি নাই। তো একদম পারফেক্ট রেজাল্ট যেহেতু আমরা চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্টটা বাড়াই দিলাম, ঠিক আছে। তো একদম ব্ল্যাক কালার কিছু একটা হয়ে গেল, কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, সমস্যা নাই। আমরা ব্রাইটনেসটাও বাড়াই দিই, আমরা স্ক্রিনটা পেয়ে গেলাম, মানে আমাদের যে সাবজেক্ট যেটা ছিল। তো এখন আমরা যদি একটু জুম করি তো দেখতে পাচ্ছি যে এই ট্রানজিশন যেটা এটা অনেক জ্যাগিড, ঠিক আছে। সফট ট্রানজিশন করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের কন্ট্রাস্টটা একটু কমাই দিতে পারি। তো একটু যদি কমাই দিই তো বেশি কমে যাচ্ছে, আমরা আগে ব্রাইটনেস এর ভ্যালুটা একটু কমাই দিই, তো মোটামুটি 10% করে এটা আমরা একটু। তো এখন দেখতেছি একটু সফট একটা ভাব চলে আসছে সাবজেক্টের উপর। তো এতটুকু আমাদের কমপ্লিট এখন। কিন্তু যদি একটু কেউ লক্ষ্য করেন ভালোভাবে, যে আমরা সবকিছু অফ করে দিই, হ্যাঁ, আমরা আমাদের সবকিছু অফ করে দিই, আমাদের এই উপরের যে লেয়ারটা আছে, উপরে যে ডার্কেন যে লেয়ারটা আছে, এইটা আমাদের নিচের যে সাবজেক্ট আছে এটার উপরে ইফেক্ট ফেলতেছে না। তো এইটা একটা প্রবলেম, যখন আপনারা আরো কমপ্লিকেটেড কেস করতে যাবেন, তো সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের এরকম যেটা রেজাল্ট পেতে যাচ্ছেন সেই রেজাল্টটা পাচ্ছেন না, কারণ উপরে যে লেয়ারটা থাকে সেটা নিচের সব লেয়ারের উপরে ইফেক্ট ফেলে, অ্যাডজাস্টমেন্ট বলেন অন্য যে কোনো লেয়ার বলেন। তো তার জন্য যেটা করতে হয় সেটাকে বলে ক্লিপিং। তো ক্লিপিং মাস্ক তো নাম অনেকে শুনছি, তো অনেক দেখবেন যে অনেক যে চাকরির যেই থাকে, মানে নিয়োগ যেটা থাকে মানে গ্রাফিক্স এর, তো বলে ক্লিপিং মাস্ক সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকতে হবে হাবি যাবি। তো ক্লিপিং মাস্কটা কি আজকে একটু ভালো মতো দেখি, কারণ এটা ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে একদম প্রাইমারি রিকোয়ারমেন্ট এটা, বুঝতে পারছি। এটা কি? এটা হচ্ছে যে আমরা সব লেয়ার অফ করে দিছি, জাস্ট আমাদের দুইটা মানে নিচের ব্যাকগ্রাউন্ড এটা তো অন থাকতে হবে, যে দেখতে পাচ্ছি সব সাদা। তো এটা আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লিপিং মার্ক, যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা জাস্ট আমাদের উপরের যে ক্রেনটা আছে, ক্রেন বলতে যে পাখিটা আছে বাস পাখিতে, এটার উপরে যেন ইফেক্টটা ফেলে। তো এটা করার একমাত্র হচ্ছে ক্লিপিং। তো আমরা যদি একটু ওপেন করি, ওপেন করে যে যদি ক্লিপিং করতে চাই কিভাবে করব। তো ক্লিপিং করার ফার্স্ট ওয়ে, আমরা লেয়ারে যাব, অবশ্যই উপরের লেয়ারটা সিলেক্ট করে যেটা ক্লিপিং করতে যাচ্ছি নিজেরটার সাথে। তো লেয়ারে যে দেখতে পাচ্ছি ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক যদি দিয়ে দেই, তাহলে কি দেখতে পাচ্ছি, আমার সাব মানে উপরের সাবজেক্টটার সাথে এটা ক্লিপ হয়ে গেল। দেখতে পাচ্ছি যে উপরে যেটা আছে এটা হচ্ছে আমার নিজের সাবজেক্টের সাথে ক্লিপ হয়ে গেল, আর বাকিগুলো রিলিজ করে দিল। যে এখন আমি আমার হর্স যেটা আছে এটা হচ্ছে প্রোটেক্টেড আছে, অথবা নিচের যেগুলো সাবজেক্ট থাকে সবকিছু প্রোটেক্টেড আছে, বুঝছি ব্যাপারটা। আমরা যখন কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করব, তো সেটা উপর থেকে নিচে সবগুলা লেয়ারের উপর ইফেক্ট ফেলবে। জি। কি ভাই? যে সাপোজ আমার ডার্কেন যে লেয়ারটা আছে এইটা আমার হর্সের উপর ইফেক্ট ফেলতেছে, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের যে আমরা যে ডার্কেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ইউজ করছি, মানে ডার্কেন বলতে নাম, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট যে লেয়ারটি ইউজ করছি, এটা ক্লিপ করে দিব, এটা জাস্ট লিমিট করে দিব। মেন কথা এটা জাস্ট আমার যে পাখিটা আছে ব্যাকগ্রাউন্ড টু যেটা, এটার নাম চেঞ্জ করে দিই, যে বার্ড যে লেয়ারটা আছে সেটার উপর ইফেক্ট ফেলবে, আমরা এটা চাচ্ছি। মানে তার ইফেক্ট যেটা সেটা হচ্ছে লিমিট করে দিচ্ছি, যে এই জায়গায় করে দিব। এইটা করার অন্য যে কোনো ওয়ে, লেয়ারের উপরে যেন ইফেক্ট না পড়ে। হ্যাঁ, অন্য সব লেয়ার যেন থাকে, মানে সেফ থাকে। তো সেটার জন্য জি। যে ওয়ে, যেটা এটা করার যে ওয়ে সেটাকে বলা হয় ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্ক কয়েকভাবে করা যায়, আমি দেখাই, একটু দেখেন। ফার্স্ট ওয়ে কি, আমি লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। তো যখন করে দিলাম তখন দেখছেন যে এইটা মানে আমার যে এখন ডার্কেন যে লেয়ারটা সেটা জাস্ট বার্ড লেয়ারের উপর ইফেক্ট ফেলতেছে, আর নিচে যেটা হর্স ছিল মানে ব্যাকগ্রাউন্ড কপি যেটা, সেটা কি এখন প্রোটেক্টেড, মানে কিছু হচ্ছে না, ওটার উপর আর কিছু মানে ইফেক্ট পড়তেছে না, বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা ফার্স্ট ওয়ে ক্লিপিং মাস্ক করার। সেকেন্ড ওয়ে কি, যে পাশের যে আইকনটা আছে আইকনে ক্লিক করে আপনারা এখানেও ক্লিপিং মাস্ক পাবেন, তো এভাবে ক্লিপিং মাস্ক করতে পারেন। আর কিবোর্ড শর্টকাট যেটা আছে সেটা কি, আপনারা এখানে যে দেখতে পাবেন যে কন্ট্রোল অল্ট জি। তো আমি পার্সোনালি কিবোর্ড শর্টকাট অবশ্যই অনেক ইউজ করি, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যেটা মনে রাখার দরকার নাই, কারণ এর থেকে আরেকটা ইজিয়েস্ট ওয়ে আছে। সেটা কি, এটা দেখেন, অল্ট প্রেস করবেন, অল্ট অল্ট প্রেস করে যদি দুইটা লেয়ারের মিডিলে আসেন, তাই এমন একটা মানে আইকন পাবেন, ঠিক আছে।
আইকনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে ক্লিপিং হয়ে যাবে। জি জি ভাই। আর আরেকটা ওই আছে, আপনি যখন যে কোনো লেয়ার, সাপোজ আপনার মাইন্ডে আসছে আমি লেয়ারটা ক্লিক করে দিব, তো সেক্ষেত্রে আপনি যখন তৈরি করবেন লেয়ারটা, মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অবশ্যই তৈরি করার সময় যেটা করবেন, এই যে নিচে ক্লিপিং অপশনটা পাবেন, দেখতে পাচ্ছি এই যে এখানে, তো এই জায়গায় ক্লিক করে দিয়ে তারপর আপনি চেঞ্জ করেন, সমস্যা নেই, ক্লিক হয়ে যাবে। তো কথা কি মানে বুঝতে পারছি কতভাবে ক্লিক করা যায়, মোটামুটি 4টা ওয়েতে ক্লিক করা যায়। তো যদি আপনার মনে হয় যে আমি কোনো লেয়ার তৈরি করার সাথে সাথে ক্লিক করব, তো দেখাই দিলাম, লেয়ারটা যখন তৈরি করবেন তখন নিচে অপশনটা পাবেন, অথবা যে কোনো সময় এই অপশনে অ্যাক্সেস করতে পারবেন আপনি, সমস্যা নেই। আর কখনো যদি মনে হয় যে এইভাবে না এইভাবে ইউজ করব, তো এটা আরেকটা মানে এটা সবথেকে পপুলার ওয়ে, সেটা হচ্ছে অল্ট প্রেস করে দুইটা লেয়ারে মিডিলে আসবেন, তো ক্লিক করলে আনক্লিপ হবে, আবার যদি ক্লিক করেন ক্লিপ হয়ে যাবে, বুঝছি। আচ্ছা, তো ক্লিপিং মাস্ক আমরা ইন ফিউচারে আরো দেখবো, অনেক দেখবো, কারণ ক্লিপিং মাস্ক অনেক দরকার একটা জিনিস। আর আস্তে আস্তে ইউজ করতে করতে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব, আমরা এখন চাচ্ছি যে আমাদের যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কি আছে, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর আছে, তো এটাকে সিলেক্ট করে আলাদা করব। সাবজেক্টটা একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, অথবা সাবজেক্টটা একদম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আছে, তো সেক্ষেত্রে আমরা এই টেকনিকটা ইউজ করতে পারি। তো লেয়ারটা নিচ্ছি একটু জিনিস বোঝার জন্য, তো সবাই একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। আর সাপোজ প্যাটার্ন লেয়ার নেই, এই জায়গা থেকে আমরা এটা আমি মোটামুটি এরকম কোন একটা লেয়ার নেই। আচ্ছা, তো এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা একটা জিনিস একটু খেয়াল করব, আমাদের যদি কোনো সাবজেক্ট এমন থাকে, আমরা যদি ভবিষ্যতে একটু দেখি আমাদের কোনো সাবজেক্ট এমন আছে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, অথবা মানে এমন যদি থাকে, সাপোজ তার ব্যাকগ্রাউন্ড একদম ব্ল্যাক অথবা ব্যাকগ্রাউন্ড একদম হোয়াইট, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা কি, সেটা হচ্ছে আমরা জাস্ট যদি আমার সাবজেক্টটার ব্লেন্ড মোড, একটু মনে রাখি ব্লেন্ড মোড সম্পর্কে আমরা অবশ্যই দেখবো, কারণ ব্লেন্ড মোড অনেক বড় একটা জিনিস, সবাই ব্লেন্ড মোড সম্পর্কে অনেক ভালো আইডিয়া নিব, কিন্তু এটা পরে। হোয়াইট অংশটা রাখতে আর ব্ল্যাক অফ মানে যেটা, সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক যে পার্ট গুলা থাকবে সেগুলা যদি আমরা যদি বাদ দিতে চাই, সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের ব্লেন্ড মোডটা চেঞ্জ করে স্ক্রিন করে দিব। কি করব? স্ক্রিন। যদি আমি আমার ব্লেন্ড মোডটা স্ক্রিন করে দেই, সেক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে আমার যে ব্ল্যাক যে অংশটা ছিল ইমেজে সেটা চলে গেল, জাস্ট হোয়াইটটা থাকলো। এটা হচ্ছে স্ক্রিনের কাজ, জি ব্লেন্ড মোড স্ক্রিনের কাজ। স্ক্রিন সব থেকে বেস্ট রেজাল্ট দেয়। আপনারা অনেকে বলতে পারেন ভাইয়া আমরা তো ডজ বার্ন এগুলা, কালার ডজ যেটা আছে, লিনিয়ার বার্ন যেগুলো আছে, এগুলা তো সেম রেজাল্ট দিচ্ছে, কিন্তু অবশ্যই স্ক্রিন ইউজ করবেন, কারণ হচ্ছে যে স্ক্রিন সব থেকে বেস্ট রেজাল্ট দেয়। কিভাবে দেয় না দেয় কি ইকুয়েশন আমরা ভবিষ্যতে দেখবো, কিন্তু এখন যেটা বলতেছি এটা একটু মাথায় রাখেন। যদি আপনারা এমন কোনো প্রবলেম ফেস করেন, সেই ক্ষেত্রে আপনাদের গো টু মেথড যেটা, সেটা হচ্ছে স্ক্রিনে যাবেন, ঠিক আছে। স্ক্রিন ব্লেন্ড মোডে যদি যাই, সেক্ষেত্রে যেটা হবে আমাদের ব্ল্যাক কালারটা চলে যাবে। তো আপনারা চাইলে কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন, জাস্ট মনে রাখার জন্য, সেটা হচ্ছে শিফট অল্ট যদি এন দেন সেক্ষেত্রে নর্মাল থাকবে, আর শিফট অল্ট এস যদি দেন সেক্ষেত্রে আপনারা ব্লেন্ড মোড স্ক্রিনে চলে যাবেন, ঠিক আছে। শিফট অল্ট এন নর্মাল, শিফট অল্ট এস। আর আপনারা যদি কেউ চান যে আমরা হোয়াইট অংশটা যাচ্ছি না, সাপোজ এই ইমেজের ক্ষেত্রে আমরা যে কেসটাতে আছি, এই কেসটাতে ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা হোয়াইট অংশটা চাচ্ছি না, জাস্ট ব্ল্যাক অংশটা চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের ব্লেন্ড মোডটা মাল্টিপ্লাই করে দিব। যে কি করব, শিফট অল্ট এম ফর মাল্টিপ্লাই, শিফট অল্ট এম ফর মাল্টিপ্লাই। আর আপনার যদি মনে হয় না ভাই আমার তো কিবোর্ড শর্টকাট এত কিছু মনে রাখা প্রবলেম, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার ব্লেন্ড মোড মাল্টিপ্লাই করে দিন। তো এখন আমরা যে মানে ডেমোটা নিছিলাম এটা অফ করে দেই। তো আমাদের এই পর্যায়ে আমরা আসছি, তো এসে দেখতেছি জিনিসটা তো ম্যাচ করতেছে না, একটু মুভ করতে হবে, মুভ করে আমরা মুভ টুল সিলেক্ট করে আমাদের সাবজেক্টটাকে একটু টেনে ধরে নিচে নামাই দিব। এখন মোটামুটি ঠিক আছে। তো আর চাইলে আর একটু, আচ্ছা এই পর্যায়ে আমরা আসলাম, ম্যাচ করাচ্ছি, ঠিক আছে। আর যদি আমরা একটু লক্ষ্য করি, তো যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এতটুকু ঠিক আছে, কিন্তু আমাদের যে পাখিটা ছিল এটা বেশি অংশ চলে আসছে না, আমরা তো এত যাচ্ছি না, আমরা জাস্ট চাচ্ছি পাখাটা, তাই না, যেন ম্যাচ করে।
তো সেজন্য যেটা করতে হবে এগুলাকে ঢেকে দিতে হবে। আপনারা চাইলে এটা মুছে দিতে পারেন, কিন্তু আমি যেটা প্রেফার করি সব সময় লেয়ার মাস্ক ইউজ করবেন। কি ইউজ করবেন আপনারা? কারণ লেয়ার মাস্কের যে কাজ সেটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে ঢেকে দেয়া, আসসালামু আলাইকুম ভাই। লেয়ার মাস্ক ইউজ করা, তাই না? লেয়ার মাস্ক, জি। তো লেয়ার মাস্ক কিভাবে নিব? জাস্ট আমার যে লেয়ারটা আছে সেই লেয়ারটার সাথে আমি একটা লেয়ার মাস্ক অ্যাড করে নিব। এই যে নিচে যে অপশনটা আছে ক্যামেরার মতো আইকন, তো অপশনটা অ্যাড করলে আমার লেয়ার মাস্ক হয়ে গেল। তো লেয়ার মাস্কে আমরা সবসময় কি করি, দুইটা কালার অ্যাপ্লাই করতে পারি। তো হোয়াইট কালার মানে কি, এটা হচ্ছে দেখাবে, আর ব্ল্যাক কালার মানে ঢেকে দিবে। যেহেতু আমরা ঢেকে দিতে চাচ্ছি সেহেতু আমরা কি করব, আমাদের যে ব্রাশটা আছে সেই ব্রাশটা অবশ্যই ব্ল্যাক কালার করে নিব। তো ব্ল্যাক এখানে দেখতে পাচ্ছি আমাদের ফরগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক, তো সমস্যা নাই, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিই। এই ক্ষেত্রে আপনারা বড় ব্রাশ ইউজ করলে মানে বেটার রেজাল্ট পাবেন। বড় ব্রাশ ইউজ করে আমি একদম সুন্দর মানে রাউন্ড শেপটা পাইলাম। এই তো আমার কাজ শেষ। আমি আমার যে সাবজেক্টের সাথে মানে সাবজেক্টের উইং অ্যাড করতে পারলাম একটা। তো এখন কথা হলো যে আমার সাবজেক্টটা যেটা দেখতে পাচ্ছি এটার একটা পাখা আমরা পাইলাম, কিন্তু আমরা সাপোজ চাচ্ছি এটার আর একটা পাখা। ঠিক আছে, কারণ কোনো কিছুতে একটা পাখা থাকে না, দুইটা পাখা থাকে, তাই না? তো এখন আপনার সাপোজ মনে হচ্ছে যে আপনার লেয়ার মাস্কটা কিছু অ্যাড করা উচিত অথবা সাবস্ট্রেট করা উচিত। তো সেক্ষেত্রে আপনারা ব্রাশ ইউজ করে সুন্দর মতো যেটা করবেন, ব্রাশ দিয়ে সুন্দর মতো রাউন্ড ফিগার করে দিবেন, এই, আর কিছু না। তো আমরা যেটা করতে পারি কয়েকটা আমি দেখাই মানে কি কিভাবে করা যায় আর কোনটা করলে আপনাদের বেস্ট হবে আমি সেটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আপনারা যদি আপনাদের এই যে লেয়ারটা সেটা যদি একটা কপি নিয়ে নেন কন্ট্রোল জে দিয়ে, অথবা আপনারা কি করতে পারেন, আপনারা লেয়ারে যাবেন, নিউতে যাবেন, লেয়ার ভিয়া কপি যেটা আছে, যেটা আমি কন্ট্রোল জে বললাম, তো এইটা করে আর একটা আপনি পাখির একটা ইমেজ নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি এইটা করেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এইভাবে সবকিছু বের হয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক করতে পারবেন, সমস্যা নাই, আপনার ইচ্ছা। কিন্তু আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনারা যদি আপনি অল্ট প্রেস করে একটা কপি নিচে নিয়ে নেন সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, লেয়ার কপি করতে পারবেন। কথা বুঝছি? তো এই কেসে আমরা যে কেসে আছি, এই কেসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট একটা লেয়ার কপি নিব না। যদি কপি নেই সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এই এই যে দেখতেই তো পাইলেন পাশের থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা লেয়ার কপি নিব। আমাদের যে পাশে যে মানে দেখতে পেলাম যে ছিল, যে লাইট পোর্শন গুলা ছিল সেগুলা চলে গেছে কেন, আমাদের ডার্কেন যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা ইউজ করার জন্য, তাই না? যেটা করতেছিলাম, হ্যাঁ, আমরা যদি একটা কপি নেই, আমরা যদি লেয়ারের একটা কপি নেই সেক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে আমরা আশেপাশের অংশগুলা মানে চলে আসতেছে। তো তার জন্য যেটা করব আমরা একটা না দুইটা কপি নিব। যে আমরা আমাদের বার যে লেয়ারটা আছে সেটা নেব, তার সাথে সাথে যে ক্লিপ করা আছে ডার্কেন সেটাও নিব। তো এটা কিভাবে নেব, দুইটা মানে ধরে আমি যদি অল ক্লিক করে উপরে যাই তাহলে যেটা দেখতে পাচ্ছি যে দুইটা চলে আসছে। ঠিক আছে, তো এইবার আমরা যেটা করবো আমাদের ক্লিপিং মাস্কটা ডিলিট করে দিব। কিভাবে? ক্লিপিং মাস্কের উপর ক্লিক করে ডিলিট করে দিব, ডিলিট। তো ক্লিপিং মাস্কটা আমরা ডিলিট করে দিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা একটা পজিশনে নিয়ে যাব একদম। তো এটা একদম সেম অবস্থায় আছে, এইভাবে না করে আমরা একটা পজিশনে নিব। তো পজিশনে নেওয়ার জন্য কি করব, মানে কোন টুলটা আছে, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এডিট ফ্রি ট্রান্সফর্ম, অথবা কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্মে চলে আসলাম। আসার পরে যেটা করব এটাকে আমরা অ্যাঙ্গেল ওয়াইজ ঘোরাবো। তো এই কথাটা হয়তো আগে আমি বলি নাই, এটা একটু মনোযোগ সহকারে শোনেন। আপনারা যদি ফ্রি ট্রান্সফর্ম টুলে আসার পরে যদি বাইরে আসেন তো আপনারা রোটেটের মতো একটা আইকন দেখতে পাবেন, তাই না? তো এই জায়গা থেকে জাস্ট রোটেট করলে রোটেট হবে, কিন্তু আপনারা চাচ্ছেন না আমি এইভাবে রোটেট চাচ্ছি না, আমি স্পেসিফিক একটা অ্যাঙ্গেল চাচ্ছি। সেক্ষেত্রে যেটা করবেন সেটা কি, সেক্ষেত্রে যখন রোটেটটা করতে যাবেন শিফট কি প্রেস করবেন। তাহলে যেটা হবে দেখেন, আপনি 15 ডিগ্রি করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারবেন। ক্লকওয়াইজ করলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ করলে নেগেটিভ। তো আমরা এরকম করলাম, কিন্তু এটা একটা লোকেশনে নিয়ে যাই। আচ্ছা, এমন একটা লোকেশনে নিলাম আর অ্যাঙ্গেল 104 ডিগ্রি আছে, তো 6 ডিগ্রি একটু বাইরে বাড়াই দিই। আচ্ছা, এমন হিসাবে করে রাখলাম। তো এবার ইন্টার দিয়ে দিলাম। এখন সাপোজ আমি কিচ্ছু চাচ্ছি না, আমি সাপোজ চাচ্ছি এই অংশটুকু। হ্যাঁ, আমি কি চাচ্ছি,
এই অংশটুকু যাচ্ছে, আর কিছু যাচ্ছে না, কিন্তু একটু বাইরে একটু বের করে দিই যেন একটু ভালো মতো বোঝা যায়। হ্যাঁ, সাপোজ আমি যাচ্ছি এই অংশটুকু, আর কিচ্ছু যাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কি করবো, আমি এটা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট যদি লেয়ার মাস্কে আমি ক্লিক করি, তাহলে সবকিছু চলে গেল আর এই অংশটুকুই থাকলো। বুঝতে পারছি? ভাইয়া আরেকবার দেখান, আমি একটু বুঝতে পারছি না, আপনার সমস্যা হচ্ছে, আরেকবার দেখান। আমরা সাপোজ একটা ইমেজের স্পেসিফিক একটা অংশ যাচ্ছে, আর কিছু চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ইমেজটার যে অংশটা চাচ্ছি সেটুকু সিলেক্ট করব। সাপোজ এটা একটু উঁচু করে নিই যেন দেখতে ভালো লাগে। স্পেসিফিক একটা অংশ চাচ্ছি যে, আর কিছু চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব, সেটা হচ্ছে মার্কি টুল দিয়ে সিলেক্ট করে নিব যে এতটুকু আমি চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। হ্যাঁ, তো সিলেক্ট করার পরে যেটা করব, আমরা জাস্ট লেয়ার মাস্কে ক্লিক করব। তাহলে কি হবে, ওই যতটুকু সিলেক্ট করছি অতটুকুই থাকবে, আর কিছু থাকবে না। বুঝতে পারছি এবার? যে আমি একটা পজিশনে নিলাম, আমি সাপোজ এতটুকু চাচ্ছি, আমার ইমেজে আমি চাচ্ছি এতটুকু ভিজিবল হবে। অবশ্যই দেখবেন, খেয়াল রাখবেন যেন আমার লেয়ারটা সিলেক্ট থাকে। হ্যাঁ, আমার লেয়ারটা যেন সিলেক্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, জাস্ট আমরা আমাদের যে ইটা আছে, আমাদের যে লেয়ার মাস্ক আছে, লেয়ার মাস্ক জাস্ট একটা ক্লিক করব। তো এবার একটু উল্টা পাল্টা হয়ে গেছে অবশ্যই। আচ্ছা, তো ইচ্ছা করলে আপনি, সমস্যা না, আপনি মুভ টুল দিয়ে মুভ করে মানে একটু সাইজ মতো ঠিক করতে পারেন। তো আচ্ছা, ঠিক আছে, এরপর জানলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা মোটামুটি আমাদের কাজ শেষ, কিন্তু এতটুকু করার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে কোনো একটা কিছু বানাবো। আমরা এটাকে কোনো কিছু একটা মানে বানাবো। তো সেক্ষেত্রে যেটা করব, সেটা হচ্ছে উল্টা পাল্টা যে লেয়ার গুলো আছে। আচ্ছা, আর একটা কথা, এটা মনে হয় কেউ জিজ্ঞেসও করে নাই আমাকে, আমি বলিও নাই। সেটা হচ্ছে যে কেউ বলতে পারতেন যে, ভাইয়া আপনি সব লেয়ারের নাম কেন দেন? তো এটা কয়েকটা মানে আমি কারণ দেখাচ্ছি কেন নাম মানে দেওয়ার দরকার। অনেকে নাম দেয় না, ঠিক আছে। আপনি যখন সাপোজ, এই জায়গায় আমার বেশি লেয়ার নাই, কয়টা লেয়ার আছে মোটামুটি, আছে কিছু লেয়ার আছে মোটামুটি 10-12টার মতো আছে, অল্প কয়েকটা। তো আপনারা যখন অন্য কোনো মানে বড় কোনো প্রজেক্ট করতে যাবেন, সেক্ষেত্রে আপনার লেয়ার অনেক হয়ে যাবে। সাপোজ এমন হইতে পারে 50, 60টা, 70টা, 80টা, 100টার উপরেও হইতে পারে। যেটা মানে তখন লেয়ার খুঁজে পাইতে প্রবলেম হবে। হ্যাঁ, এইভাবে স্ক্রল করে কোথায় আছে না আছে এটা বের করার তো একটা পেইন। তো আপনারা যেটা করতে পারবেন, সেটা হচ্ছে আপনার মুভ টুল সিলেক্ট করে যদি রাইট ক্লিক করেন, মুভ টুল সিলেক্ট করে যদি রাইট ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি আপনার সব লেয়ার গুলো দেখতে পাবেন। হ্যাঁ, যেমন আমার লেয়ার 1, তারপর বার্ড লেয়ার, তারপর আমার যে কোনো লেয়ার আমি একই করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। কথা বলছি যেগুলা ভিজিবল, অবশ্যই যেগুলা ভিজিবল লেয়ার মানে দেখতে পাচ্ছি সেগুলা। দেখেন অনেক লেয়ার আছে ভিজিবল না, সেগুলা তো আমরা করতে পারবো না। আর সেকেন্ড যেটা, সাপোজ আপনি একটা কাজ করলেন, আপনি কোনো একটা প্রজেক্ট করলেন, তো করার পরে রেখে দিচ্ছেন, অনেক দিন হয়ে গেছে, সাপোজ 2-3 মাস পরে আপনি ওপেন করলেন। তো করার পরে আপনার যে প্রবলেমটা হইতে পারে, সেটা হচ্ছে আপনি আহ, না মানে লেয়ারের নাম যদি না থাকে, দেখে বুঝতে নাও পারেন যে আসলে এটা কি অ্যাপ্লাই করছিলাম, কেন অ্যাপ্লাই করছিলাম, এটার কাজটা কি ছিল, এটা বুঝতে সমস্যা হইতে পারে। তো যখন নামটা আপনার থাকলো, তখন যেটা সুবিধা হলো, সেটা হচ্ছে যে আপনি জাস্ট দেখেই মনে করতে পারবেন, হ্যাঁ আমি এটা নিছিলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা নিছিলাম, অথবা কোন একটা মানে মাস্ক এটা করছিলাম, তো এটার আউটপুট আমি এই জন্য করছিলাম। তো একটু টাইম অবশ্যই লাগবে। তো টাইম লাগলে আমি সবাইকে মানে অবশ্যই বলবো যে লেয়ারের নামটা ইউজ করার। অনেক একটু এখন একটু টাইম লাগলেও ভবিষ্যতে অনেক এটা মানে আউটপুট অনেক ভালো। আচ্ছা, তো আমরা এই পর্যায়ে আছি। তো এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে এটা আমরা সবকিছু মার্জ করে দিব। হ্যাঁ, তো সিলেক্ট করে আমরা কন্ট্রোল দিয়ে মার্জ করে দিব। তাহলে আমরা কি হয়ে গেল, একটা লেয়ার হয়ে গেল। তো আপনারা নিচে লেয়ার 1 সহকারে মার্জ করতে পারেন। আর আরেকটা কথা, এটা একটু শুনি। হ্যাঁ, আপনাদের যদি কখনো মনে হয় আপনারা এট এ টাইম সবগুলা লেয়ার মার্জ করবেন, এট এ টাইম মানে যতগুলা লেয়ার আপনার ভিজিবল আছে আপনি সবগুলো মার্জ করতে যাচ্ছেন, তো সেটা করার মানে কোনো কমেন্ট এখন পর্যন্ত ফটোশপে আসে নাই। তো আসাটা উচিত ছিল। যেটা আছে আমি দেখাই, এটা হচ্ছে এই কমেন্টটা আছে যে মার্জ ভিজিবল। ঠিক আছে, এটা করলে যেটা হয়, আপনার যেগুলা লেয়ার আপনি দেখতে পাচ্ছেন সবগুলো মার্জ হয়ে একটা হয়ে যাবে। বুঝছি, সবগুলো মার্জ হয়ে কি হয়ে যাবে, একটা হয়ে যাবে। এটা ফটোশপে এখন পর্যন্ত কমেন্ট আছে, কিন্তু আরেকটা আছে যেটা হিডেন, যেটা সরাসরি কোনো কমেন্ট নাই কিন্তু তার শর্টকাট আছে। তো এটা একটু সবাই মনে রাখবো। আমি যেভাবে মনে রাখি, ম্যাচ একটা কথা জিজ্ঞেস করব, আপনি মার্জ করার পরে আবার ব্যাক করতে পারছেন, আমি ব্যাক করতে পারি না, এটার কারণটা কন্ট্রোল কি? জেড দিয়ে করি আমি।
বুঝছি, জি কন্ট্রোল জেড দিয়ে করি। তো আমি ওই ব্যাপারটাই বলতেছি, যে আপনার যদি কখনো মনে হয় যে সবগুলা লেয়ার আপনি মার্জ করবেন, তো সেক্ষেত্রে মার্জ ভিজিবল যেটা আছে এটা করে দিলে আপনার সবগুলা লেয়ার মার্জ হয়ে যাবে। কিন্তু এখানে যে অসুবিধাটা সেটা হচ্ছে আপনি আর পরে এডিট করার অপশন গুলো পাচ্ছেন না। আগের কি আর যে এগুলা নিয়ে কাজ করছেন এতক্ষণ সেগুলো কি আর পাচ্ছেন? তার জন্য আমি যেটা বলি, তো এটার মানে এখন পর্যন্ত ফটোশপে কোনো কমেন্ট আসে নাই, আসলে আমি দেখাইতাম যে এটা। তো এটার একটা শর্টকাট আছে, এটা সবাই একটু মাথায় রাখি। কন্ট্রোল শিফট অল্ট ই, মানে তিনটা মডিফায়ার কি তার সাথে ই করলে কি হয় একটু দেখেন। নিচের গুলা তেমনই আছে আর সবগুলা লেয়ার মিলে একটা লেয়ার হলো। শর্টকাট কিটা আবার বলেন তো। কন্ট্রোল শিফট অল্ট ই, তো দেখেন কন্ট্রোল শিফট অল্ট ই যদি দেই তাহলে কি হয়ে গেল, আমার একটা মানে নিউ লেয়ার আসলো, মানে সবগুলা লেয়ার অ্যাড হওয়ার পরে। আর আগের অপশনগুলো আমরা মানে পাচ্ছি। তো এবার আমরা যেটা করবো সবগুলা গ্রুপ করে দিব, এগুলো আমার আর দরকার নাই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, অথবা সবগুলা সিলেক্ট করে এই যে এখানে আপনার মানে যে মেনুটা আছে, মেনু থেকে আমরা এই জায়গায় মানে গ্রুপ অপশনটা পাবো। তো এই জায়গায় যে আমরা নিউ গ্রুপ করে দিতে পারি, সমস্যা নেই। তো আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি। দেখেন আমরা এই জায়গা থেকে গ্রুপ করতে পারি, অথবা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি। তা আপনাদের ইচ্ছা, আপনারা এখান থেকে গ্রুপও সিলেক্ট করতে পারেন। আমি যেটা করি সেটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। তো সবগুলা কি হয়ে গেল, মানে ছোট হয়ে গেল। হ্যাঁ, এতক্ষণ তো দেখতেছিলাম অনেক হাবি জাবি, এগুলো সব চলে গেল। তো গ্রুপ আপনারা চাইলে এই জায়গা থেকে করতে পারেন, এই যে গ্রুপ লেয়ার, কন্ট্রোল জি শর্টকাট। তো এটা যেহেতু জি ফর গ্রুপ, এটা মনে রাখা ইজি, আমি সেজন্য বলি যে কন্ট্রোল জি দিয়ে করাই বেটার। তো এটা জাস্ট প্রোটেক্ট রাখার জন্য এটা আমি অফ করে দিলাম, মানে ফার্দার যদি আমার মডিফাইড দরকার হয় সেক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আরেকটু মানে সুন্দর করার চেষ্টা করবো। হ্যাঁ, সেক্ষেত্রে একটা জিনিস যে দেখতেছি, আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে তাই না, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে। তো আমরা এটাকে সরাই দিব, ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালার আছে এটা সরাই দিব। একটা প্রসেস যেহেতু আজকে দেখছি ওটা আজকে বাদ দেই। আমরা কিভাবে সরাইতে পারি একটু বলেন তো। জাস্ট আমাদের ব্লেন্ড মোডটা কি করে দিব, মাল্টিপ্লাই করে দিব, তাহলে সরে যাইতে পারি। আর আর একটা যেহেতু আপু বলছে, মানে আপু যেটা বলছিল সেটা হচ্ছে আমরা আমাদের ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যেহেতু দেখতেছি এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, মানে হোয়াইট কালার গুলা সিলেক্ট হয়ে আছে। আমরা কি করব এখন, আমাদের সিলেকশনটা ইনভার্স করে দিব, তাহলে আমাদের মানে যে হর্সটা আছে সেই হর্সটা সিলেক্ট হবে। তো এবার আমরা কি করব, মাস্ক করে দিব। এবার আমরা মাস্ক করে দেবো। এখন মাস্ক মানে লেয়ার মাস্ক করার পরেও দেখতেছি তো কিছু পরিবর্তন হচ্ছে না, কারণ কি বলেন তো, গ্রুপ ওয়ান ভিজিবল করা আছে, গ্রুপ ওয়ান অফ করে দিই, এই তো আমি চেকার বোর্ড দেখতে পাচ্ছি। আচ্ছা যেটাই হোক, আমরা কি করলাম, আমরা এটাকে আলাদা একটা মানে সিলেক্ট করে মাস্ক করে দিলাম। তো এখন দেখতেছি ব্যাকগ্রাউন্ডে চেকার বোর্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমরা বসাবো। তো কালার বসানোর ওয়ে কি যেন আমরা দেখছিলাম, আমরা সলিড কালার বসাবো অথবা গ্রেডিয়েন্ট কালার বসাবো, যেটাই করি আমরা ডাইনামিকটা ইউজ করতে পারি, মানে ডাইনামিক যেটা সবসময় চেঞ্জ করা যায়। তো এটা কোথায় আছে, ওখান থেকেও তো নেওয়া যায় ফাংশন, মানে নিচে ডান পাশে যে ফাংশনে, ডান পাশে, এটা পাশেরটা, পাশেরটা। জি ভাই, না ভাই, তার পাশেরটা মনে হয়, আমি সঠিক ভুলে গেছি। ওখানে একটা সলিড কালার ইনপুট করা যায় ফাংশনের পাশে, এইটা লেয়ার মাস্কের পাশে। এইটা জি ভাই, ওখান থেকে। ও আচ্ছা, আপনি এই কথা বলতেছেন। হ্যাঁ, এই জায়গায় তো জি সলিড ভাই। কালার পাওয়া যায়। আমরা লেয়ার থেকেও সলিড কালার পেতে পারি, এই জায়গা থেকে সলিড কালার পেতে পারি, এটা আপনার ইচ্ছা। তো আমরা এই জায়গা থেকে সলিড কালার নিতে পারি। তো সলিড কালার নিলে এমন একটা অপশন আসবে, তো এটা দেখে আর কি বুঝতেছেন। তো এখন যে কোনো কালার জাত থেকে নেবেন। তো এই জায়গায় আমার সিলেকশনে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন, এখানে এতটুকু আমার কি হয়েছে, সাদা কালার হয়েছে। এটা কারণ কি কেউ বলতে পারবেন? আমরা যখন লেয়ার মাস্কটা নেই তখন আমাদের মানে আমরা যখন ম্যাজিক ওয়ান টুল ইউজ করি তখন দেখছিলাম কন্টিগুয়াস চেক বক্সটা অন আছে। জি যখন ভাই। আমরা ম্যাজিক ওয়ান টুল দেখবো তখন আরো এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। কন্টিগুয়াস চেক বক্সের কাজকে আমরা ভবিষ্যতে জানবো ইন ডিটেলস, কিন্তু এখন যতটুকু একটু মাথায় রাখি, এটা যদি অফ রাখি তাহলে যেটা করবে সেটা হচ্ছে সবকিছু সিলেক্ট করবে। হ্যাঁ, আর যদি অন রাখি তাহলে একটা মানে ব্লক যে এরিয়া গুলা নাই সেগুলা সিলেক্ট করবে। তো ঠিক আছে, আমরা অফ করে সিলেক্ট করে এবার মাস্ক করে দিই। ঠিক আছে, তো মাস্ক করে দেওয়ার পরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি নর্মাল মাস্ক করি, যেহেতু আমাদের সাদা কালারটা ছিল সেহেতু আমাদের কালোটা ডিসিলেক্ট হবে। তো সেজন্য আমরা কি করি, সিলেকশন যাই ইনভার্স করি। তো এইটা না করে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে
আপনি যদি কিবোর্ডে অল্ট কি প্রেস করে ক্লিক করেন তাহলে কি করবে, আপনার উল্টা কাজটা করবে, বুঝতে পারছি? আমরা ভাই এটাকে, হ্যাঁ বলেন। আবার একটু রিপিট করুন। আচ্ছা, আমরা ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে ক্লিক করলাম, তো আমাদের সিলেকশনটা হলো কি, এখন কি সিলেক্ট হয়ে আছে, হোয়াইট পোর্শন না আমার ইমেজের। জি এখন আমরা কি করি, নরমালি এটাকে ইনভার্স করি, তাই না? এটাকে কি করি, আমরা ইনভার্স করি। এই কাজটা আমরা ইনভার্স না করে আমরা জাস্ট লেয়ার মাস্কে ক্লিক করার সময় যদি অল্ট প্রেস করে ক্লিক করি, অল্ট অল্ট প্রেস করে ক্লিক করি, তাহলে উল্টা কাজটা হবে। আমাদের যে সিলেকশনটা ছিল সেটা ডিসিলেক্ট হবে, আর যেটা ডিসিলেক্ট ছিল সেটা সিলেক্ট হবে, বুঝছি এবার? এত দূর আমরা বুঝলাম। তো এখন সাপোজ চাচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে, তো আমরা অবশ্যই ডাইনামিক কালার ইউজ করব, সলিড কালার ইউজ না করে, মানে স্ট্যাটিক কালার ইউজ না করে। তো ডাইনামিক কালার আমরা কোথা থেকে পেতে পারি, আমরা লেয়ার থেকে ডাইনামিক কালার পেতে পারি, নিউ ফিল লেয়ার, যে সলিড কালার, অথবা আমরা নিচে যে আইকনটা আছে এই আইকনটা কোথা থেকে আসলে, এটা নিয়ে একটু কথা বলি। এই আইকনটা আসলে এই যে অ্যাডজাস্টমেন্ট যেটা না, এইটা আমরা যদি বের করে দেই, বের করে এখানে যদি এন্টার দেই, মানে এই জায়গায় যদি দেই, দেখতে পাচ্ছি সেম জি এই জিনিসটাই এই জায়গায় আসছে। তো কিভাবে এডিট করে না করে আমরা ভবিষ্যতে এগুলো দেখবো, তো এখন যা আছে তাই থাক, কেন উল্টা পাল্টা করলে পরে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা নিচে ক্লিক করে সলিড কালার করে নিতে পারি। তো সলিড কালারে যখন আসলাম, তো আসার পরে এমন একটা কিছু ওপেন হলো আমাদের। তো এই যাতে যে কোনো কালার আপনি সিলেক্ট করেন আপনার যেটা ভালো লাগে। তো মোটামুটি একটু ডার্ক কালার সিলেক্ট, আচ্ছা এরকম কিছু একটা কালার আমরা সিলেক্ট করলাম। এই পর্যায়ে আমাদের সাবজেক্ট আছে, এটা কি একদম মানে ব্ল্যাক কালার, সুন্দর লাগতেছে না, তাই না? আমরা যেহেতু ব্ল্যাক কালার আছে, সুন্দর লাগতেছে না, সে এটার কালার একটু চেঞ্জ করে দিই। কিভাবে চেঞ্জ করব, আমরা বরাবর যেটা করি, আমরা লেয়ার স্টাইল অ্যাপ্লাই করি, ঠিক আছে? লেয়ার স্টাইল কোথায় আছে, এফএক্স এর মধ্যে আছে, মানে এফএক্স লেয়ার স্টাইল, ঠিক আছে? তো এই জায়গায় যদি আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা, যেহেতু আগের দিন আমরা সলিড মানে কালার ওভারলে দেখছিলাম, তাই না? জি কালার জি তো আমরা কাজকে তাহলে গ্রেডিয়েন্ট ওভারলেতে যাই। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে বাই ডিফল্ট আপনারা এমন দেখতে পাবেন। তো ঠিক আছে, সমস্যা নাই। তো আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করলে আমরা অনেকগুলা গ্রেডিয়েন্ট দেখতে পাবো। তো নিচে যে গ্রেডিয়েন্ট গুলা দেখতেছেন এগুলা মেবি মনে হয় আপনাদের পাবেন না, কারণ এগুলা আমার ম্যানুয়ালি করা। আপনারা গ্রেডিয়েন্ট যে কোনো টাইমে তৈরি করে নিতে পারেন, কিভাবে দেখেন, জাস্ট আপনাদের এই যে একটা কালার সিলেক্ট করলেন আপনি, এখানে ডাবল ক্লিক করে আপনারা যে কোনো কালার অ্যাড করে দিলেন, এই কালার অ্যাড করলাম, তারপর এই কালারটা চেঞ্জ করে আমি অন্য কালার দিলাম, আচ্ছা অন্য কোনো কালার, আচ্ছা এই কালারটা দিলাম সাপোজ। তো এতটুকু ঠিক আছে। তো আপনার মনে হচ্ছে না আমার এনাফ না, সেক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক করলে সব এই যে আপনাদের স্ট্রিপ অ্যাড হতে থাকবে, তো প্রত্যেকটা আলাদা আলাদা কালার আপনারা দিতে পারেন, সমস্যা নেই। এইভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি। তো এই আর কি অবস্থা। আমরা চাচ্ছি যে সাপোজ আমার যে গ্রেডিয়েন্ট আছে কোন একটা ইউজ করতে, সাপোজ এই গ্রেডিয়েন্টটা সুন্দর আছে, এই গ্রেডিয়েন্টটা দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে ইয়েতে আসছে, লিনিয়ার স্টাইল আছে, যে লিনিয়ার দেখতে পাচ্ছি, লিনিয়ার স্টাইল আছে। তো এটাকে আমরা রেডিয়াল করে দিই, গোল আকার, রেডিয়াল। তো করে দিয়ে দেখতে পাচ্ছি যে যেটা পাচ্ছি সেটা আসলে তেমন উপকার না, সেটা কেমন কেমন। তো এটাকে আমরা রিভার্স করে দিই, এখন একটু সুন্দর আসছে। তো এই জায়গায় আমরা জাস্ট ড্র্যাগ করে জাস্ট নড়াইতে চড়াইতে পারবো, সমস্যা নাই। আমাদের এখন স্কেল ভ্যালুটা একটু কমায় বাড়ায় একটু দেখি কোথায় ভালো লাগে জিনিসটা। মোটামুটি এই পর্যায়ে ঠিক আছে। তো ঠিকঠাক আছে, সমস্যা নেই। এবার আমরা ইন্টার দিয়ে দিলাম, আমাদের এই হচ্ছে ফাইনাল সাবজেক্ট। তো এখন আমরা কি করবো, এটাকে একটু ছোট করবো, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম, শিফট অল ধরে একটু ছোট করে দিলাম। তো ছোট করার সময় আপনারা একটা প্রিভিউ দেখতে পাবেন। তো দেখে মনে হতে পারে এতক্ষণ গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, গ্রেডিয়েন্ট ওভারলে তো সবকিছু তো উল্টা পাল্টা হয়ে গেল, সমস্যা নাই। জাস্ট ইন্টারপ্রেস করেন, আপনার ম্যাচ হয়ে যাবে। ইন্টারপ্রেস করেন, আপনার ম্যাচটা হয়ে গেল, বুঝতে পারছি। তো এবার কি করবো, আমরা নাম দিয়ে দিই একটা, সাপোজ এই হলো আমাদের কাজ, মানে
আজকের প্রজেক্ট। কোশ্চেন নাই, এটা করতে হবে, এটাই হচ্ছে কোশ্চেন। আচ্ছা সমস্যা নাই। এখন যেটা করবেন, ধরেন আমি আপনাদেরকে জাস্ট পাখি আর ঘোড়া দিয়ে দেখালাম, আপনারা ঘোড়া না নিয়ে অন্য কিছু আনেন, যার সাপোজ বিড়াল। হ্যাঁ, বিড়াল আমার অনেক ভালো মানে পছন্দের একটা জিনিস, আর বাসাতেও আছে একটা। বিড়ালের আপনি এই করে দিতে পারেন যে বিড়ালের মানে পিঠে পা- বিড়ালের পিঠে আপনারা এই বসাই দিতে পারেন, কি বলে, পাখা। তো এইভাবে আপনারা নিজেদের মতো সাবজেক্ট চেঞ্জ করে ইচ্ছা মতো কাজ করতে পারেন। তো ঠিক আছে, আমরা কি আরেকবার রিক্যাপ করবো কি কি করলাম? জি ভাই। হ্যাঁ ভাই, আরেকবার রিক্যাপ করলে ভালো হয়। শর্টকাট করে। আচ্ছা একদম শর্টে কথা বলি, আমরা যাই। এই পর্যন্ত আসছে, বাদ বাকি আর আসতেছে না। হ্যাঁ সমস্যা নাই, আমি একদম লাস্টে যাই। এভাবে যেতে পারেন, আবার আরেকটা অপশন আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো হিস্ট্রি যেটা আছে এটা আপনারা এখানে পেয়ে যাবেন। হিস্টাগ্রাম না, হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে আপনি যা কিছু করবেন সবকিছু থাকে এর মধ্যে, ঠিক আছে? আপনি যা যা করছেন একদম, আমার ফার্স্টে আমি এমন ভাবে ইমেজটা চালু করছিলাম, লাস্টে আমার এই পর্যায়ে আসছি, সবকিছু আপনি হিস্ট্রির মধ্যে পেয়ে ভাই যাবেন। এটার কোনো শর্টকাট কি আছে ইয়াতে, ব্যাকে হ্যাঁ যাওয়ার? বুঝি না। কিবোর্ডে ব্যাকে যাওয়ার, কিবোর্ডে ব্যাকে যাওয়ার কোনো শর্টকাট কি আছে? হ্যাঁ কন্ট্রোল জেড। আচ্ছা, থ্যাংক ইউ। কন্ট্রোল জেড শর্টকাট মানে কিবোর্ডে। এটা তো ব্যাকে, আর সামনে যদি যাইতে চাই ভাই? কন্ট্রোল শিফট জেড। এই যে এডিটের মধ্যে কন্ট্রোল পাবেন, শিফট জেড। এই যে এডিটের মধ্যে পাবেন, এই যে আনডু রিডু, দেখতে পাচ্ছি। জি ভাই। এই তো। তো প্রথম থেকে আমরা একটু দেখি, আমরা হিস্ট্রি কমান্ডের 7 জনই একটু দেখি, কারণ হিস্ট্রি স্যার আসলে এটা সম্ভব না। তো ফার্স্টে আমাদের এমন ছিল, সাবজেক্টটা ছিল, তো আমরা কি করছি, আহ এটা তো সমস্যাই, কোথায় কি করছি, মিডিলে অনেক গ্যাপ গেছে তো হিস্ট্রি ভুলে গেছে কি কি করছিলাম। আচ্ছা, তো প্রথম থেকে বলি, ফার্স্টে আমরা একটা ইমেজ নিয়েছিলাম। ইমেজ নেওয়ার পর যেটা করছি, আমরা হর্স নিয়েছিলাম, যে এই যে আমাদের এমন ছিল আর কি, অল্ট, হ্যাঁ এমন ছিল। তো আমরা একটা হর্স নিয়েছিলাম, হর্স নিয়ে আমরা এটাকে আহ মানে ফার্স্টে দেখছিলাম যে আমরা যে সাবজেক্ট দুটো অ্যাড করতে যাচ্ছি সেটা মিলতেছে না কালার। তার জন্য আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিছিলাম। মানে ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে চ্যানেল অ্যাপ্লাই করে নিছিলাম। তো ব্লু চ্যানেল অ্যাপ্লাই করছিলাম, কারণ ব্লু চ্যানেলে সব থেকে ডার্ক দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্লু চ্যানেলটা অ্যাপ্লাই করছিলাম। তো অ্যাপ্লাই করার পরে আমরা কি করলাম, মানে অ্যাপ্লাই করার জন্য আমরা কি করলাম, চ্যানেল মিক্সার ইউজ করলাম। তো চ্যানেল মিক্সার যখন ইউজ করলাম, তো চ্যানেল মিক্সার চালু করি। তো চ্যানেল মিক্সার যখন ইউজ করলাম, তেমন একটা ডায়লগ আসছে। তো এই জায়গা থেকে আমরা, আচ্ছা এই কথা মনে হয় আমি বলি না, মনোক্রোম। মনোক্রোম কি জিনিস সেটা একটু বলি। হ্যাঁ দেখেন, আপনারা যখন কোনো কালার চালু করবেন, হ্যাঁ একদম নিচে আমার কালার মানে হিউ বলতে কালার বোঝায়, ঠিক আছে? হিউ বলতে কি বোঝায়, কালার। মানে হিউ এর বাংলা হচ্ছে রং, ঠিক আছে? আর স্যাচুরেশন ব্রাইটনেস কি জিনিস আমরা দেখবো, কিন্তু একটু দেখেন, আমরা যদি একদম কর্নার থেকে জিনিসটা বড় ছোট করি, আমার কালারের কোনো পরিবর্তন হচ্ছে হিউ এর? তো এই জিনিসটাকে জন্যই ওটার নাম হচ্ছে মনোক্রোমেটিক, মনোক্রোম। বুঝতে পারছি যে আমরা জাস্ট ব্রাইটনেস আর কন্ট্রাস্ট চেঞ্জ করতেছি, স্যাচুরেশনও চেঞ্জ করতেছি না, হিউ তো সেমই আর থাকবেই, যেহেতু আমরা জিরোতে আছি। স্যাচুরেশনও চেঞ্জ করতেছি না, জাস্ট কি করতেছি, একটা লাইনের উপর রাখতেছি, জাস্ট আমরা ব্রাইটনেস কমাচ্ছি বাড়াচ্ছি। আমাদের কালারে কি কোনো চেঞ্জ হচ্ছে, অথবা স্যাচুরেশনে কোনো চেঞ্জ হচ্ছে কি? কোনো কিছুরই চেঞ্জ হচ্ছে না, যার জন্য এটার নাম কি, মনোক্রোম। বুঝতে পারছি? আমরা ফার্স্টে চ্যানেল মিক্সার অ্যাপ্লাই করছি ব্লু চ্যানেল অ্যাপ্লাই করার জন্য, তারপর আমরা যেটা করলাম, তারপর আমরা দেখলাম যে হ্যাঁ মোটামুটি একটা ঠিকঠাক আছে। তো কিন্তু আমার আলো আরো দরকার, মানে আরো মানে ডার্কনেস দরকার। তারপর সেজন্য আমরা কি করলাম, আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ইউজ করলাম। আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ইউজ করলাম। তো ইউজ করার সময় ইউজ লেগেসি চেক বক্সটা অফ থাকলে কি হয়, অথবা অন থাকলে কি হয়, সেটাও দেখলাম। তো ঠিক আছে, এরপর আমরা যেটা করলাম, যে আমরা মোটামুটি ব্ল্যাক কালার পাইলাম। তো যে যে সব জায়গায় ছিল না, সেসব জায়গায় আমরা ব্রাশ করে দিলাম।
তো ব্রাশ টুলে হাবি যাবি আমরা সবকিছু আগের ক্লাসেও দেখছি, এই ক্লাসেও কিছু কিছু জিনিস আর কি আমরা রিপিট করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের পারফেকশন আনার জন্য, মানে একদম পারফেক্ট করার জন্য আমাদের কাজটাকে আমরা কি করলাম, আমরা হচ্ছে থ্রেশহোল্ড যে কমেন্ট আছে মানে টেস্টার যেটাকে নাম এখানে, মানে আমি যেটা লেয়ারের নাম দিচ্ছি টেস্টার, তো সেটা আমরা ইউজ করলাম। তা আমাদের সেটা ইউজ করে পরে দেখলাম যে অনেক কিছুই আছে যেটা আমরা মানে ভাবতেছিলাম যে ব্ল্যাক সমস্যা নাই, কিন্তু সেগুলো আর কি প্রবলেম আমরা দেখতে পেলাম যে না আসলে এগুলো পারফেক্ট ব্ল্যাক, এগুলোতে প্রবলেম আছে মানে ছিল। তো সেগুলো আমরা সলভ করলাম ব্রাশ টুলের সাহায্যেই। আচ্ছা, এত দূর আসলাম, তারপরে আমরা যেটা করলাম, তারপরে আমরা আমরা কি করলাম, আমাদের মানে পারফেক্টলি আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টটা ব্ল্যাক করে ফেললাম। এরপর আমাদের পাশের যে ইমেজটা আছে, মানে আমাদের যে পাখি যেটা ছিল ক্রেন, যেটাকে বাজ পাখি বলে, সেটাকে আমরা আমাদের ডকুমেন্টে আনলাম। আনার পরে এটাতেও এটার উপরে আমরা অপারেশন চালালাম, দেখি আমরা যেটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। করার পরে আমরা জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা কোনো সিলেকশন টুল ইউজ না করে ব্লেন্ড মোডের সাহায্য নিলাম। তো ব্লেন্ড মোড আমরা কখন ইউজ করব, মানে অবশ্য অনেক কাজ ইউজ করব, আস্তে আস্তে দেখবো। তো যদি এমন কোনো আমরা সিচুয়েশন ফেস করি, এখন যেটা দেখছিলাম, যদি আমাদের ব্ল্যাক কালার থাকে কোনো ব্যাকে, একদম একদম ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার আমরা রিমুভ করার জন্য স্ক্রিন মোডে মানে স্ক্রিন যেটা যেটা শর্টকাট হচ্ছে যে শিফট অল্ট স্ক্রিন এস, আর মাল্টিপ্লাই হচ্ছে আমরা যদি ব্ল্যাক কালারটা রাখতে চাই, যেটা হোয়াইট কালার আছে সেটাকে আমরা যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে কি করবো, শিফট অল্ট এম মাল্টিপ্লাই। আর নর্মাল দেওয়ার জন্য ব্লেন্ড মোড শিফট অল্ট এন। তো কথা হচ্ছে যে এখন আপনার মনে হতে পারে যে ভাই ব্লেন্ড মোড তো তাহলে সহজ, সবগুলা ব্লেন্ড মোডেরই তো সেম, কিন্তু সবগুলা শর্টকাট সেম না, আবার অনেকগুলা শর্টকাট আছে ওটার সাথে মেলে না। আর সব থেকে যেটা প্যাথেটিক ব্যাপার সেটা যে আপনারা যে মুখস্থ করবেন অথবা মনে রাখবেন, তার পাশে কোনো আইকন মানে শর্টকাটটা দেয়া নাই, যে কিভাবে মনে রাখবেন, বুঝছি? তো যদি কি ইন্টারেস্টেড হন আস্তে আস্তে আমরা ব্লেন্ড মোডে যাব। আর সব থেকে সুবিধা যেটা, আপনারা ব্লেন্ড মোড সাইকেল করতে পারেন, মানে সাইকেল করতে পারেন শিফট প্লাস দিয়ে, ঠিক আছে? শিফট প্লাস দিয়ে যে কোনো ব্লেন্ড মোড দেখছেন সাইকেল করতে পারতেছি। তো ব্লেন্ড মোডের সহযোগিতায় আমরা কি করলাম, আমরা হচ্ছে আমাদের ঘোড়ার পাখার উপরে মানে সরি ঘোড়ার উপরে মানে পাখির পাখাটা বসালাম। বসানোর পরে যে দেখলাম এক্সট্রা কিছু অংশ আছে সেগুলো আমরা লেয়ার মাস্ক ইউজ করে কেটে দিলাম। এক্সট্রা যে অংশগুলো মানে আমাদের কাছে আসছিল পাখি, সেগুলো আমরা কি করলাম, লেয়ার মাস্ক ইউজ করে অংশগুলো কেটে দিলাম মানে ছেটে দিলাম, বুঝছি? আচ্ছা, আমরা আরেকটা পাশে যে আরেকটা ছিল, মানে চাচ্ছিলাম যেহেতু আর একটা পাখা অ্যাড করবো, সেজন্য আমরা কি করলাম, লেয়ার দুটা কপি করলাম। কোন কোন লেয়ার, ব্রাইটনেস আর হচ্ছে আমাদের যে বার্ড, দুইটা লেয়ারকে কপি করে আর একটা নিলাম। তো নিয়ে যতটুকু আমরা চাচ্ছি মার্কি টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট মাস্ক করে দিছি, তাহলে অতটুকু ছিল, বাদ বাকিটা হয়ে গেল। এই তো আমাদের সাবজেক্টটা কমপ্লিট। তারপরে জাস্ট মডিফাই করার জন্য আমরা যেটা করলাম, এখন তো এগুলা দেখতে পাচ্ছি, জাস্ট আমরা নাম বসালাম আর গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করলাম, আর একটা নাম বসাই দিলাম যেটার সাথে যায়। তো আপনাদের যেটা কাজ থাকবে যে আপনারা বাসায় সবাই করবেন, হ্যাঁ? অনেক কিছুই তো দেখায় মানে করলাম আজকে, সবাই যদি প্র্যাকটিস করেন জিনিসগুলা আর কি ইয়ে হয়ে যাবে। ভাই আজকে কি হোমওয়ার্ক দেখছিলেন? গ্রুপে দিই নাই, কালকে দেখলাম যে স্ক্রিন শেয়ার করতে বলতেছিলেন ওই জন্য। ও আচ্ছা, তো হ্যাঁ আপু অবশ্যই দেখান। আপু সেই হয়েছে, সেই অস্থির। কিন্তু একটা জিনিস, সেটা জি, হচ্ছে আপনি কি ডিরেক্ট লেয়ার 2 যেটা, এটা মানে কি ডিরেক্ট নিয়ে আসছেন কোথা থেকে না নিজে করছেন? লেয়ার তো নিয়ে আসছিলাম, কিছু কিছু নিয়ে আসা। টোটালটা ম্যানুয়ালি করলে আরো বেটার হয়, মানে আপনার স্কিলটা আরো ডেভেলপ হয় এই আর কি। জি, সেটা বুঝতে পারছি, কিন্তু আপনার এখানে 3টা নেওয়া আছে। তিনটা ইমেজ আলাদা আলাদা করে নেয়া, হ্যাঁ, আলাদা করে নেওয়া। নিয়ে তারপর মার্জ করে দিছেন। জি, জি, তো এবার থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি কন্ট্রোল শিফট অল্ট ই যেটা আমি বললাম সেটা করে আলাদা করে নেবেন, আর যেগুলো চাচ্ছেন যেগুলো আপনি দেখতে যাচ্ছেন ওগুলাকে ভিজিবল করে তারপর মার্জ করবেন, হ্যাঁ? আর সাপোজ ব্যাকগ্রাউন্ড যেগুলো থাকবে এগুলো অফ করে দিবেন, মানে আইকন যেগুলো আছে এগুলো অফ করে দিবেন। তো আপনার সবগুলা লেয়ার একটা হয়ে যাবে, আর বাকি নিচে যেগুলো থাকবে ওগুলো আরেকটা আলাদা একটা গ্রুপ করে রাখবেন, হ্যাঁ? এই আজকে যেমন ভাবে আমরা দেখলাম,
বুঝছি কথা? জি বুঝতে তাহলে পারছি। যেটা হবে সেটা হচ্ছে আপনি পরে অ্যাক্সেস করতে পারবেন আপনার এইগুলা। আচ্ছা, তো আমরা লেয়ারের আরেকটা এক্সাম্পল দেখি। ফার্স্ট অফ অল, যে কোনো জেপ্যাক ইমেজ স্পেশালি, আর যে কোনো জেপ্যাক ইমেজ আমরা যদি ওপেন করি ফটোশপে, তাহলে আমরা দেখব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে ওপেন হয়েছে এবং সেটা লক থাকবে। বাই ডিফল্ট কোনো লেয়ার জেপ্যাক ইমেজে থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে ফ্ল্যাট একটা ডকুমেন্ট, যার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড লক করা। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই যে ইমেজটা সেটা হচ্ছে এডিট করতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে ফেলি। জাস্ট ব্যাকগ্রাউন্ডে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের নিউ লেয়ার ওপেন হবে। তো এইখানে আমরা এট এ টাইম নামও দিতে পারবো এবং লেয়ারটা আনলকও করতে পারবো। তো আমরা নাম দিলাম হচ্ছে ইমেজ। এখন আমরা চাচ্ছি আমাদের যে ইমেজের এই পার্টটা আছে আমরা হচ্ছে নতুন আরেকটা লেয়ারে নিতে চাচ্ছি। এটা করার জন্য আমাদের ফার্স্টে সিলেকশন করতে হবে। এটাকে সিলেক্ট করার জন্য আমরা কুইক সিলেকশন টুল ইউজ করতেছি, যেটা দেখতে পাচ্ছি আমরা অপশন থেকে 4 নাম্বার। রাইট ক্লিক করলে আমাদের এটা ওপেন হবে। তো কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে আমরা যদি জাস্ট ক্লিক করি তো আমাদের এতটুকু এরিয়া সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমরা তো অনেকভাবেই সেটা আলাদাভাবে লেয়ারে নিতে পারি। লেয়ার থেকে আমরা কি করতে পারি, নিউ লেয়ার ভিয়া কপি, আর এটা শর্টকাট কন্ট্রোল জে। তো আমরা যদি কন্ট্রোল জে দিই তাহলে আমাদের নতুন একটা লেয়ার হবে। কন্ট্রোল জেড, ব্যাকে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। তো ব্যাকে আসার পরে আমরা যেটা করতে পারি, কন্ট্রোল অল্ট যে যদি দেই তাহলে কি করতে পারবো, লেয়ার আমাদের সিলেকশনটা নিউ একটা লেয়ারে কপি হবে, তার সাথে আমরা নামও দিতে পারবো। তো আমরা এখানে নাম দিচ্ছি ক্লিপ। তো আমরা যখন ইন্টার কি প্রেস করব তখন দেখব হচ্ছে এটা নতুন একটা লেয়ারে চলে গেছে আর আমাদের আগে সিলেকশনটা চলে গেছে। তো এটা হচ্ছে একটা বিহেভিয়ার। এই সিলেকশনটা আগে আমরা যে সিলেকশনটা করছিলাম এই সিলেকশনটা হচ্ছে আমাদের নতুন লেয়ারের সাথে অ্যাটাচড থাকে, যেটা আমরা একটু পরে দেখতে পাবো। তো ঠিক আছে, তো নতুন একটা লেয়ার আমরা করলাম ক্লিপ। তো নতুন লেয়ারকে আমরা যদি মুভ করতে চাই তো মুভ টুল, আমরা যদি মুভ টুল সিলেক্ট করে এটাকে মুভ করি তাহলে দেখতে পাবো এটা মুভ হচ্ছে। তো মুভ করার সময় এট এ টাইম আমরা একটা ম্যাজেন্টা লাইন দেখতে পারবো। ম্যাজেন্টা লাইনস হেল্প করে আমাদের, সেটা হচ্ছে কনস্ট্রেন্ট অ্যাঙ্গেল রাখার জন্য। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট অ্যাঙ্গেল রাখার জন্য আমাদের হেল্প করে থাকে। তো আমরা এই পর্যায়ে নিয়ে আসলাম। এখন আমরা চাচ্ছি এই লেয়ারটাকে ফ্লিপ করতে, মানে ঘুরাই দিতে। তো তার জন্য আমরা যেটা করব, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিট থেকে ট্রান্সফর্ম থেকে আমরা যদি ফ্লিপ হরাইজন্টাল করি তাহলে এটা ফ্লিপ হয়ে যাবে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ফ্লিপ হয়ে গেল। এখন আমরা পজিশনে নেওয়ার জন্য মুভ টুল সিলেক্ট করলাম। তো মুভ টুল সিলেক্ট করে আমরা হচ্ছে এটা একটা পজিশনে নিয়ে আসলাম। সাপোজ এমন একটা পজিশনে নিয়ে আসলাম। এখন আমরা পজিশনে নিয়ে আসলাম আর আমরা যদি একটু মডিফাই, মানে স্লাইটলি একটু পজিশন মডিফাই করতে চাই, মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের অ্যারো কি প্রেস করতে পারি, লেফট অ্যারো অথবা রাইট অ্যারো। ওকে, তো এই পজিশনে চলে আসলো। তো এই পর্যায়ে আমরা চাচ্ছি আমাদের নতুন যে লেয়ারটা আছে এই লেয়ারে যে অবজেক্ট আছে অবজেক্টটা হচ্ছে স্কেল করতে। তো তার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এডিট থেকে ট্রান্সফর্ম থেকে স্কেল। তো ঠিক আছে, আমাদের স্কেল ওপেন হয়ে গেল। তো এখন আমরা স্কেল করার জন্য আমরা হচ্ছে আপার লেফট সাইডে ধরলাম। আপার লেফট সাইডে ধরে শিফট কি প্রেস করে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল রাখার জন্য শিফট কি প্রেস করে যদি আপ অ্যান্ড ডাউন করি তাহলে আমরা দেখব এটা মডিফাই হচ্ছে। তো এইখানে একটা কথা আছে, যখন আমরা ফটোশপ ইনস্টল করছি, এটা আমি মেবি সেকেন্ড ক্লাসে বলছি, সেটা হচ্ছে যে ফটোশপ যখন ইনস্টল করছি তো আমাদের হচ্ছে নিউয়ার ভার্সনে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের নিউয়ার ভার্সনে ট্রান্সফর্মটা শিফট কি প্লেস করতে হয় না, অটোমেটিক্যালি এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাঙ্গেলে রেখে থাকে। তো এটা আমরা প্রেফারেন্স থেকে মডিফাই করছিলাম, আপনারা একটু দেখে নেবেন। তো ঠিক আছে, আমরা হচ্ছে এটা মডিফাই করে মোটামুটি এই সাইজে নিয়ে আসলাম। তো সাইজে নিয়ে এসে আমরা এন্টার কি প্রেস করলাম, সাইজ মডিফাই করতে পারি। এতটুকু আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা যাচ্ছি এটা আমরা Ctrl+0 দিয়ে ফুল স্ক্রিন করলাম। এ পর্যায়ে আমরা নতুন একটা সিলেকশন করতে যাচ্ছি। তো এটা নিয়ে আমরা ইন ফিউচারে দেখব। তো একটা কথা আগে বলে রাখি, ফটোশপ হচ্ছে পিক্সেল বেসড এডিটিং সফটওয়্যার, বাট 3 জায়গায় ফটোশপ ভেক্টর ইউজ করে থাকে। একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে ভেক্টর শেপ এবং একটা হচ্ছে পাথ। তো পাথ আমরা পেন টুল দিয়ে করে থাকি। পেন টুল কিভাবে ইউজ করে না করে আমরা ফিউচারে দেখে থাকবো। তো এই প্রজেক্টের জন্য আমরা হচ্ছে জাস্ট পাথ ইউজ করতেছি। তো এই প্রজেক্টে আমরা পাথ ইউজ করতেছি। তো পাথ আমরা পাবো কোথায়,
উইন্ডো থেকে আমরা যদি পাথ সিলেক্ট করি পাথ, তাহলে আমরা দেখতে পাবো পাথ সিলেক্ট হয়ে গেছে। তো সেটা কোথায় আছে, সেটা হচ্ছে আমাদের পাথের মধ্যে আছে। পাথ যদি এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পাথের মধ্যে একটা লেয়ার আছে, সেটা হচ্ছে শার্ক লেয়ার। তো এই জায়গায় আমরা শার্কটা সিলেক্ট করলাম, শার্কটা সিলেক্ট করে আমরা লেয়ারে আসলাম। এই পর্যায়ে আমরা হচ্ছে এই পাথ থেকে একটা ভেক্টর শেপ তৈরি করতে চাচ্ছি। তো সেজন্য আমরা হচ্ছে ফার্স্টে আমাদের ক্লিপ যে লেয়ারটা সেটা অফ করে নিলাম, আর আমরা চাচ্ছি যে ভেক্টর শেপটা আমাদের ক্লিপ লেয়ারের নিচে হবে, ক্লিপ লেয়ারের নিচে হবে। সেজন্য আমরা হচ্ছে নিচের লেয়ারটা সিলেক্ট করতেছি, ইমেজ লেয়ারটা সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করে আমরা হচ্ছে লেয়ারে গেলাম, লেয়ার থেকে নিউ ফিল লেয়ার, নিউ ফিল লেয়ার থেকে সলিড কালার। তো এই জায়গায় আমরা একটা নাম দিচ্ছি, সাপোজ শার্ক। তো দিয়ে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের কালার পিকার ডায়লগ বক্স ওপেন হলো। তো আমরা চাচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারের জন্য আমাদের হিউ 0, স্যাচুরেশন 0, আর বি ফর ব্রাইটনেস, ব্রাইটনেসটাও 0 করে দিলাম। তো 0 করে ওকে করলাম। তো ঠিক আছে, এই পর্যায়ে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের শার্ট, তারপরে ব্ল্যাক কালার হয়ে আছে, আর উপরে কিছু একটা দেখতেছি। তো এটা হচ্ছে সোয়েট বলে, ইংলিশে সোয়েট বলে, বাংলাতে আর কি আমরা আইকনের ক্ষেত্রে এগুলা ইউজ করে থাকি। তো এখন আমরা যদি আমাদের লেয়ারের দিকে যদি আর কি তাকাই, তাহলে দেখতে পাবো আমাদের হচ্ছে শার্ক লেয়ারের নিচে একটা আইকন আছে, যেটা হচ্ছে ভেক্টর শেপের আইকন। এটা দ্বারা আর কি ভেক্টর শেপ হচ্ছে বোঝায়। তো ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা যদি আমাদের শার্ক লেয়ারটাকে দেখি, তো আমাদের শার্ক যেটা আছে, শার্কটা হচ্ছে কি হচ্ছে আমাদের সাইন বোর্ডের বাইরে চলে গেছে। তো আমরা হচ্ছে এটাকে ভিতরে আনতে চাচ্ছি। কতটুকু ভিতরে আনতে চাচ্ছি, আমাদের ক্লিপ আগের যে উপরে যে ক্লিপ লেয়ারটা আছে, এই লেয়ারের যতটুকু এরিয়া অতটুকু এরিয়া আনতে চাচ্ছি। এটার জন্য আমরা কি করতেছি, আমরা হচ্ছে ক্লিপ লেয়ার অংশটা মানে যতটুকু অংশ আছে অতটুকু অংশটা সিলেক্ট করব। তো সিলেক্ট করব কিভাবে, আমরা যদি এখানে রাইট ক্লিক করি আমাদের লেয়ারের উপরে, তো রাইট ক্লিক করলে আমরা দেখতে পাবো হচ্ছে সিলেক্ট পিক্সেলস। তো সিলেক্ট পিক্সেল যদি সিলেক্ট করি তাহলে আমরা এতটুকু এরিয়া সিলেক্ট হয়ে গেল। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইজি ওয়ে, সবসময় আমরা যেটা ফলো করে থাকি। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি ব্যাকে যাওয়ার জন্য। তো ব্যাকে এসে আমরা হচ্ছে যদি কন্ট্রোল কি প্রেস করে লেয়ারের থাম্বনেলের উপরে ক্লিক করি, তাহলে দেখতে পাবো আমাদের লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, এই যে। তো এটা আগেও দেখছি, জাস্ট একবার রিভাইজ। তো সিলেক্ট হয়ে গেল। আমরা এতটুকু এরিয়া কি করতে যাচ্ছি, মাস্ক করতে যাচ্ছি। কোন লেয়ারটা, শার্ক লেয়ারটা থেকে। তো শার্ক লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমরা যদি মাস্কে ক্লিক করি, তাহলে দেখবো এতটুকু এরিয়া আমাদের মাস্ক হয়ে গেছে। তো ঠিক আছে, আর আমরা যদি মাস্কটা দেখতে চাই তাহলে কি করব, অল্ট কি প্রেস করে মাস্কের উপরে ক্লিক করব, তাহলে আমরা আমাদের মাস্কে দেখতে পাবো। তো মাস্কে কি হচ্ছে, যেটা হচ্ছে হোয়াইট এরিয়া সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আর যেটা ব্ল্যাক সেটা হচ্ছে ব্লক করে দিছে আর কি, সেটা দেখতে পাচ্ছি না। তো আবার যদি আমরা শার্কে ক্লিক করি, শার্ক লেয়ারে যদি ক্লিক করি অথবা অল্ট কি প্রেস করে মাস্কে ক্লিক করি, তাহলে আমরা টোটাল ইমেজটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবই ঠিক আছে, বাট সমস্যা হচ্ছে আমরা জাস্ট এতটুকু এরিয়া সিলেক্ট করে ফেলছি। উপরে যে আমাদের আইকনটা ছিল, এই মানে উপরে যে সোয়াইট যেটা ছিল ওটা হচ্ছে হাইড হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য আমরা কি করব, মার্কি টুল সিলেক্ট করতেছি। তো মার্কি টুল সিলেক্ট করে মোটামুটি এই এরিয়ায় ছিল, আশা করি টোটাল এরিয়াটা সিলেক্ট করে আমরা কি করব, হোয়াইট কালার আর কি এখানে যদি দিই, তাহলে আমাদের সোয়াইটটা দেখা যাবে। তো এটার জন্য আমরা ডিফল্ট কালার যেটা, সেটা হচ্ছে ডিফল্ট কালার আনার জন্য ডি প্রেস করলাম। ডি প্রেস করে কিবোর্ড শর্টকাট ইউজ করতেছি এক্ষেত্রে অল্ট ব্যাক স্পেস। তো এটা যেটা করলো সেটা কি করলো, আমরা যদি মাস্কে ক্লিক করি তো এতটুকু এরিয়া কি করে দিল আমাদের ব্ল্যাক এতটুকু এরিয়া আমাদের হোয়াইট করে দিল। তো শর্টকাট অল্ট ব্যাক স্পেস। আর যদি ব্ল্যাক করতে চাই তাহলে কি করব, কন্ট্রোল ব্যাক স্পেস, ব্ল্যাক হয়ে গেল, অল্ট ব্যাক স্পেস হোয়াইট হয়ে গেল। তো ঠিক আছে, তো এবার আমরা জাস্ট শার্কে ক্লিক করতেছি, তো চলে আসছে। এখন আমরা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট কন্ট্রোল ডি শর্টকাট। আচ্ছা, এই পর্যায়ে যদি আমরা আমাদের শার্কটাকে দেখি, এটা আর কি যাচ্ছে না বলতে এটা আর কি বোঝা যাচ্ছে আমরা এডিট করছি। তো এটাকে ন্যাচারালিস্টিক করার জন্য আমরা এটা যেমন আমাদের পাশের যেটা আছে এটার হচ্ছে রেফারেন্স নেব। যেমন এখানে যে টেক্সচার আছে, টেক্সচার বলতে এখানে যে ডিটেলস যেমন দেখতেছি এমন আনার চেষ্টা করব। তো এটা করব কিভাবে দেখি। তো এটা করার জন্য আমরা কি করতেছি, আমাদের ক্লিপ লেয়ারটা অন করে নিচ্ছি। এটা আছে ক্লিপস, যেই লেয়ারটা আছে এই লেয়ারটাতে আমরা অনেক ডিটেলস দেখতে পাচ্ছি। তো এইটা কতটুকু চাচ্ছে, আমাদের শার্ক যতটুকু ততটুকু এরিয়াটা চাচ্ছি। তো এই কাজটা করে কিভাবে, ক্লিপিং মাস্কের মাধ্যমে।
তো এটা নিয়ে তো আমরা আগে অনেক কথাবার্তা বলছি, জাস্ট এখন একটা অ্যাপ্লিকেশন দেখতেছি। তো এই লেয়ারটা যদি আমি ক্লিপ করে দিই, অল্ট ধরে আমরা 2 লেয়ারের মধ্যে এসে যদি একটা ক্লিক করি তাহলে ক্লিপ হয়ে গেল। তো ক্লিপ করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের উপরের ডিটেলসটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে। শার্কের জন্য ঠিক আছে, বাট আমরা যদি একটু উপরে দেখি, উপরে আসলে এটা কালারটা খুব বেশি ব্ল্যাক মনে হচ্ছে, যার জন্য এটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। তো এটাকে ন্যাচারাল করার জন্য আমরা এই জায়গার যে ডিটেলস আছে, এই এরিয়ার যে ডিটেলসটা আছে, এই ডিটেলসটা নিতে পারি। এই ইমেজটা কোন লেয়ারে আছে? ইমেজ লেয়ার আছে। তো ইমেজ লেয়ারটা সিলেক্ট করে আমরা হচ্ছে এতটুকু এরিয়া কন্ট্রোল অল্ট জে সেটা জাম্প করলাম, কপি নিলাম। তো কপি নিয়ে নাম লিখে দিই। তো ঠিক আছে, এই এরিয়াটা চলে আসলো। আর এটাকে আমরা কি করতেছি? সবার উপরে তুলে দিচ্ছি, এই লেয়ারটাকে সবার উপরে তুলে দিচ্ছি। তো এবার মুভ টুল দিয়ে আমরা এটাকে মুভ করে আমাদের এই সোয়াটে নিয়ে আসলাম। সোয়াটে নিয়ে এসে কী করব? ক্লিপ করে দিব, ক্লিপ। তো দেখেন আগে কালারটা মানে আলটিমেট ব্ল্যাক ছিল, আর এখন এই আমাদের এইটার সাথে আর কি ম্যাচ করলাম। কন্ট্রোল 0 ফুল স্ক্রিন করে দেখি। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি স্ক্রু দেখি নর্মালি, এই স্ক্রুটা হচ্ছে যদি মেন ইমেজে যাই, তা আমরা চাচ্ছি এই যেই অরিজিনাল স্ক্রুটা আছে সেটাই এখানে নিয়ে আসার জন্য। তো দেখি আমরা কিভাবে নিয়ে আসতে পারি। তো অল্ট কি প্রেস করে আবার ক্লিক করলাম, সব লেয়ার সিলেক্ট হয়ে গেল। তো এই স্ক্রুটা আমরা আসলে উপরে নিয়ে আসতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্ক্রুটা সিলেক্ট করি। আমরা আমাদের ইমেজ লেয়ারটা সিলেক্ট করলাম। তো ইমেজ লেয়ারটা সিলেক্ট করে আমরা হচ্ছে এই স্ক্রুটা সিলেক্ট করতে চাচ্ছি। তো ঠিক আছে, আমরা আমাদের আবার কুইক সিলেকশন টুলে গেলাম। কুইক সিলেকশন টুল থেকে এটা সিলেক্ট করি, স্ক্রুর উপরে সিলেক্ট করলাম। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন না আপনাদের যেন ইমেজ লেয়ারটা সিলেক্ট থাকে, কারণ আমাদের এই যে স্ক্রু অথবা যেই জিনিসটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন অবশ্যই ওই লেয়ারটাতে যে তারপরে করতে হবে। তো ঠিক আছে, আমরা সিলেক্ট করলাম। তো এই জায়গা থেকে আমরা কন্ট্রোল অল্ট যে স্ক্রুজ নাম দিলাম, কারণ কি আমরা 2টা স্ক্রু নিব। তো এই ব্যাপারটা একটু পরে আমরা বুঝতে পারবো আসলে কি করতেছি। তো স্ক্রু ফার্স্টে একটা উপরে তুলে দিলাম, আর সেকেন্ড স্ক্রু সিলেক্ট করতে জন্য আমরা উপরে যাচ্ছি। স্পেস বার ধরে আমি হচ্ছে মাউসে ড্র্যাগ করে উপরে গেলাম। অবশ্যই ইমেজ লেয়ারে এসে আমরা এটা সিলেক্ট করে ফেলি। মোটামুটি আমাদের সিলেকশন ঠিক আছে। আমরা হচ্ছে এটা কন্ট্রোল জে দিলাম। তো এখন মনে হইতে পারে যে ভাই আপনি হচ্ছে নতুন লেয়ারের নাম কেন দিলেন না, কজ এটার একটা রিজন আছে, আমরা একটু পরেই এটা দেখতেছি। তো এটাকেও ধরে আমরা কি করলাম? উপরে তুলে দিলাম। এখন যে আমাদের শার্ক লেয়ার আছে সেটা তার সাথে হচ্ছে উপরে 2টা আছে, এই 2টা ওপেন করি, কন্ট্রোল 0। তা আচ্ছা, তো এই পর্যায়ে আমাদের যে স্ক্রুটা আছে স্ক্রু ঠিক আছে, বাট আমরা চাচ্ছি আমাদের উপরে এই যে স্ক্রুটা আছে স্ক্রুটা হচ্ছে এই কোনো এমন একটা পজিশনে নিয়ে আসার জন্য। তো আমরা মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, আমার অটো সিলেকশন অফ করে রাখছি। অটো সিলেকশনের কাজ কি? আর যদি অটো সিলেকশন করেন, অন করে রাখেন অটো সিলেকশন, তাহলে হচ্ছে আপনি যার উপরে সিলেক্ট করবেন, সাপোজ আমি এর উপরে সিলেক্ট করলাম, তো এই লেয়ার সিলেক্ট হয়ে যাবে। আপনারা এখানে একটু খেয়াল করেন, আমি এই যে পোস্টারের আমাদের যে সাইনবোর্ড আছে সাইনবোর্ডের উপরে ক্লিক করলাম, সাইনবোর্ড সিলেক্ট হয়ে গেল। আবার শার্কের উপরে ক্লিক করলাম, শার্ক লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। তো অটো সিলেক্ট আর কি এই কাজটা করে থাকে। তো অটো সিলেক্টটা অন করে ডিফল্ট অন থাকে। তো এটা অনেক সময় প্রবলেম করতে পারে, কজ যখন অনেকগুলো লেয়ার পাশাপাশি থাকে তখন অটো সিলেক্টটা আসলে আমরা অত ভালোভাবে সিলেক্ট করতে পারি না। তো যার জন্য অটো সিলেক্ট আমি অফ রাখি। তা আপনারা চাইলে অফ রাখতে পারেন, আবার অনও রাখতে পারেন, যাই হোক। তো আমি অফ রাখি নর্মালি। তো অটো সিলেক্ট অফ যদি রাখি সেক্ষেত্রে আমি যে লেয়ারটা সরাতে চাচ্ছি অবশ্যই আগে ওই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এই লেয়ারটা সিলেক্ট করতে যাচ্ছি, লেয়ার 1টা মুভ করতে যাচ্ছি। তো এই লেয়ারটা সিলেক্ট করলাম ম্যানুয়ালি। সিলেক্ট করে আমি হচ্ছে কি করব, আমাদের যে স্ক্রুটা আছে এই স্ক্রুটাকে ধরে আমি হচ্ছে এমন একটা পজিশনে নিয়ে আসি। ওকে, তো এই পর্যায়ে আমি এই মানে এই পাশাপাশি যে 2টা স্ক্রু লেয়ার আছে এই 2টি স্ক্রু লেয়ারকে আমি একসাথে করতে যাচ্ছি। তো একসাথে একটা লেয়ার বানাতে যাচ্ছি। তো সেটা আমরা কিভাবে করব? তো আমরা যদি অপশনে যাই, ফ্লাই আপ মেনু বলে এটাকে, আমরা যদি এই মেনু থেকে অপশন দেখি তো এখানে একটা অপশন পাবো যে মার্জ ডাউন।
আমরা এভাবে করতে পারি, অথবা আপনারা যদি দেখেন, আপনারা যদি লেয়ারে যান, লেয়ার থেকে মার্জ ডাউন পাবেন, আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। এটা যেটা করে সেটা হচ্ছে যে লেয়ার সিলেক্ট থাকবে সেই লেয়ারের নিচের লেয়ার দুটো একসাথে করে ফেলে। তো আমি শর্টকাট দিচ্ছি কন্ট্রোল ই, এই কাজটা করে, আর নিচের লেয়ারের নামের উপর বেস করে ওই নতুন লেয়ারটার নাম হয়। যেমন আমি আবার দেখি, এখন নিচের লেয়ারের নাম ছিল স্ক্রুজ, তো আমি যদি কন্ট্রোল ই প্রেস করি তাহলে কি হলো, আমাদের এই লেয়ারটার নাম হয়ে গেল স্ক্রুজ। তো ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পারছি। দুটা লেয়ার আমরা মার্জ করলাম। এখন এই লেয়ারটা আমরা অফ করি, একটা জিনিস দেখি, সেটা আগে যে শার্ক আছে, শার্কের নিচু আছে, এই স্ক্রুটা তো আমাদের সরাইতে হবে। তো এটা কোন লেয়ারে আছে? এটা হচ্ছে ক্লিপস লেয়ারে আছে। এই যে এই লেয়ারে আমাদের স্ক্রুটা আছে। তো এটা সরানোর ইজিয়েস্ট ওয়ে কোনটা? ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা যদি টুলবার থেকে এইটাকে বলা হয় স্পট হিলিং ব্রাশ। আপনারা যদি এটা না দেখতে পান, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে ফার্স্টেরটা স্পট হিলিং ব্রাশ। তো স্পট হিলিং ব্রাশ সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমরা জাস্ট এমন একটা সাইজে নিয়ে আসলাম। আর ব্রাশের সেটিংটা দেখানোর জন্য সাইজ হচ্ছে 150 আর হার্ডনেস 100% করে কিবোর্ড ইন্টার কি প্রেস করলাম। প্রেস করে আমরা যদি একটা জাস্ট ক্লিক করি তাহলে দেখতে পাবো যেটা চলে গেছে। তো ঠিক আছে, এই স্পট হিলিং ব্রাশ কীভাবে কাজ করে আমরা যখন রিটাচিং দেখব তখন স্পট হিলিং ব্রাশ সম্পর্কে খুব ডিটেলসে দেখার চেষ্টা করব। তো এটা যেটা করে সেটা হচ্ছে কোনো অবজেক্ট রিমুভ করে আশেপাশের কন্টেন্ট আর কি নিয়ে আসে। তো এই কন্টেন্টটা কীভাবে নিয়ে আসে সেটা হচ্ছে যে কন্টেনার অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আর কি কাজটা করে, যেটা হচ্ছে হিল উইথ কন্টেন্ট আওয়ার ফিল, এটার মাধ্যমে এই কাজটা করে থাকে। তো ঠিক আছে, আমাদের এই স্ক্রুটা চলে গেছে। আমরা যদি এখন স্ক্রুজ ওপেন করে কন্ট্রোল 0 দিই, আমরা এই পর্যায়ে আসি। এখন আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের স্ক্রুর যে আশেপাশে অনেক কিছু সিলেক্ট হয়ে আছে, এটা আর কি সিলেকশনটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। আমরা এতক্ষণ নর্মাল মাস্ক ইউজ করছি, বাট ইনভার্টিং মাস্ক কীভাবে ইউজ করে থাকে আমরা সেটা একটু দেখি। তো ফার্স্ট অফ অল আমরা স্ক্রুটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট মাস্কে ক্লিক করলাম। তো যেহেতু আমাদের কোনো কিছু সিলেকশন নাই, সেহেতু আমাদের মাস্কটা কী হলো, হোয়াইট কালার আসলো, তার মানে সব কিছুই হচ্ছে দেখাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রাশ টুল সিলেক্ট করে বি ফর ব্রাশ, আর আপনারা যদি এই টুল থেকে যে ব্রাশ টুলে সিলেক্ট করেন বি, তো ব্রাশ টুল সিলেক্ট হলো। আমার ফরগ্রাউন্ড কালার আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক, তার মানে আমি যদি এখন ড্র করি তাহলে সেটা হবে কি, সিলেক্ট আছে, সিলেক্টই হবে। তো আমরা চাচ্ছি ডিসিলেক্ট করতে, সেজন্য আমরা কি করব, এক্স কি প্রেস করলাম। তো এখন যদি আমি ব্রাশ করি সেটা হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে। জুম করলাম, জুম করে আমার ব্রাশের সাইজ আমি 66 করলাম, ইন্টার। ওকে, তো এই পর্যায়ে এসে 66, তো এখানে এসে আমি হচ্ছে কি করব, স্ক্রুতে একটা ক্লিক করলাম। তো কি হয়ে গেল, স্ক্রুটা হয়ে গেল, কারণ হচ্ছে আমার ব্রাশের কালার কি আছে, এখানে ব্ল্যাক আছে। আর নিচের স্ক্রুতে আমরা সেম কাজ করব। তো ব্রাশের সাইজ আমি এই ক্ষেত্রে একটু ছোট করে নিচ্ছি, সেটা হচ্ছে 62 করে যদি স্ক্রুতে করি তাহলে এই স্ক্রুটাও হয়ে গেল। ওকে, ঠিক আছে। তো এখন যদি আমরা আমাদের মাস্কে দেখি তো দেখব কি, সব হোয়াইটের মধ্যে জাস্ট দুইটা ব্ল্যাক, যার জন্য এটা কি হয়েছে, ব্লক হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি এর উল্টাটা, যে এরিয়াটা ব্ল্যাক কালার আছে ওইটাই দেখাবে, আর যেগুলো হোয়াইট আছে এগুলো হচ্ছে ব্লক করে দিবে। তো এটাকে বলা হয় হচ্ছে ইনভার্ট মাস্ক। তো এটা করব কিভাবে, এটা করার জন্য আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। তো কন্ট্রোল আই যদি করি কি হলো, উল্টাটা হয়ে গেল, যেটা ব্ল্যাক ছিল ওটা হোয়াইট হলো, যেটা হোয়াইট ছিল সেটা ব্ল্যাক হয়ে গেল। এই কাজটাকে বলা ইনভার্ট মাস্ক। তো এটা আমরা ইন ফিউচারে অনেক বেশি ইউজ করব, তো এটা আর কি জেনে রাখি। তো এটা একটা টেকনিক মাস্কিংয়ের। তো ঠিক আছে, এ পর্যায়ে আমরা আসলাম। তো এখন আমরা যদি আমাদের ডকুমেন্টটা মানে খুব ভালোভাবে দেখি, তো এখানে কিছু ডেপথ আছে, এখানে আপনারা যদি দেখেন এই পর্যায়গুলোতে ডেপথ আছে, কিন্তু আমরা যে ভেক্টর শেপটা নিছি এখানে কোনো ডেপথ নাই। তো এটা আর কি রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তো রিয়েলিস্টিক মনে করার জন্য আমরা হচ্ছে কিছু লেয়ার স্টাইল ইউজ করতে পারি। তো লেয়ার স্টাইল সম্পর্কে ইন ফিউচার আমরা ইন ডিটেলসে দেখব। তো এটা হচ্ছে জাস্ট একটা ফান্ডামেন্টাল, যেটা আমরা এভাবে কাজ করতে পারি, একটা রিভিউ আর কি, ছোটোখাটো একটা রিভিউ হিসাবে মনে করতে পারেন। শার্ক লেয়ারে আমরা লেয়ার স্টাইল অ্যাপ্লাই করতে চাই। তো শার্ক লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে এফএক্স থেকে ফার্স্ট গ্রেডিয়েন্ট ওভারলেতে আসি।
তো গ্রেডিয়েন্ট ওভারলেতে এসে আমরা ডিফল্ট এমন কিছু একটা পাবো। তো ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট আমরা চেঞ্জ করতে যাচ্ছি, যার জন্য আমরা এই যে গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করলাম। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে ফেললাম, ডাবল ক্লিক করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ব্ল্যাক কালার আছে গ্রেডিয়েন্টে, তো ব্ল্যাক কালারগুলো হচ্ছে সরাই দিতে যাচ্ছি। ব্ল্যাক কালার সরাই দেয়কে ব্লেন্ড মোড থেকে আমরা হচ্ছে স্ক্রিন সিলেক্ট করব। তাহলে কি হয়ে গেল, আমাদের ব্ল্যাক কালারটা সরে গেল। আর অপাসিটি আমরা কমায় খুবই কম ভ্যালু দিচ্ছি, সাপোজ 15 মতো দিচ্ছি, হালকা একটা ভ্যালু জাস্ট দিচ্ছি। আচ্ছা, তো আর একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এই যে দেখতেছি এখানে হচ্ছে কি আছে, আমাদের ডেপথ অ্যাড করতে হবে। একটা কন্টেন্টের আমরা ভিতরে ডেপথ অ্যাড করতে চাচ্ছি। তো এটা করে কিভাবে, ইনার শ্যাডো। তো ইনার শ্যাডোর মাধ্যমে আমরা করে থাকি। তো ইনার শ্যাডোতে এসে আমরা হচ্ছে ব্লেন্ড মোড দিচ্ছি, মাল্টিপ্লাই, কালার আমরা সিলেক্ট করতেছি ব্ল্যাক কালার, হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস সবগুলো 0, অপাসিটি দিচ্ছি 100%, অ্যাঙ্গেল 130 ডিগ্রি, ঠিক আছে। আর আমরা হচ্ছে ডিস্টেন্স দিচ্ছি 20, আর সাইজ আমরা ইউজ করতেছি 10। তো ওকে, এখন যদি আমরা আমাদের শার্টটা একটু ভালো মতো জুম করে দেখি, মোটামুটি কন্টেন্টের সাথে ম্যাচ করার একটা চেষ্টা আর কি। ঠিক আছে, এটা ঠিক আছে। আর আরেকটা ব্যাপার যেটা আমাদের দেখার বিষয়, সেটা হচ্ছে স্ক্রু আসলে মনে হচ্ছে আর্টিফিশিয়াল, কজ আমাদের এই ডকুমেন্টের সাথে যাচ্ছে না। স্ক্রু লেয়ারটা সিলেক্ট করে এফএক্স থেকে আমরা হচ্ছে ড্রপ শ্যাডো অ্যাড করতেছি। তো ড্রপ শ্যাডোতে বাই ডিফল্ট আমরা এই অপশনগুলো পাবো। তো অপাসিটি আমি 100% করে দিচ্ছি, ডিস্টেন্স 10, আর ট্যাব দিয়ে আমরা নতুন অপশন যাচ্ছি, স্প্রেড 0, ঠিক আছে। ট্যাব দিয়ে আবার নিচে আসলাম, সাইজও আমরা 10 করে ওকে দিলাম। তাহলে আমাদের এমন একটা সাইজ আসলো। তো এই পর্যায়ে আসলাম। এখন আমরা যদি একটু ক্লোজলি দেখি, আমরা যখন ভেক্টর কোনো পাথকে শেপ বানাই অথবা ভেক্টর ইউজ করি ফটোশপে, সেটা কি হয়, সেটা অনেক ক্রিস্টাল ক্লিয়ার হয়। যেমন আমরা এই শার্কে দেখতেছি, তো অনেক ক্রিস্টাল ক্লিয়ার। এই জিনিসকে আমরা যদি এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমরা ফেদার ইউজ করে থাকি। তো ফেদার আমরা কিভাবে ইউজ করব দেখি। আসলে আমরা হচ্ছে আমাদের লেয়ারটা সিলেক্ট করি, শার্ক লেয়ারটা সিলেক্ট করে উইন্ডো থেকে প্রপার্টিজ, তো উইন্ডো থেকে প্রপার্টিজ সিলেক্ট করি। তো প্রপার্টিজ সিলেক্ট করলে আমাদের দুটো অপশন আসবে, একটা হচ্ছে ডেনসিটি, একটা হচ্ছে ফেদার। তো আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে ফেদার চেঞ্জ করব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কি সিলেক্ট করা আছে। আমাদের অপশন আছে, আমাদের হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভেক্টর মাস্ক আর একটা হচ্ছে আমাদের লেয়ার মাস্ক। তো আমরা যদি প্রপার্টিজে দেখি, প্রপার্টিজে আমাদের দুইটাই অপশনই আছে। তো প্রথম যেটা আছে, যেটা ভেক্টরের মতো দেখাচ্ছে আর কি, তো এটা হচ্ছে ভেক্টর মাস্ক, আর পাশেরটা হচ্ছে লেয়ার মাস্ক, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু আমরা ভেক্টর মাস্ক মডিফাই করতে যাচ্ছি, সেজন্য আমরা ভেক্টরকে সিলেক্ট করলাম। তো এই জায়গা থেকে আমরা যদি ফেদার বাড়াই দিই, দেখেন জাস্ট ফেদার বাড়াই দিলে আমাদের কি হচ্ছে, যে এজ আছে, এজ বলতে কর্নার যে আছে, কর্নারটা কি হয়ে যাচ্ছে, সফট হয়ে যাচ্ছে। ফেদার বলতে বোঝা হচ্ছে সফটনেস, ঠিক আছে। তো সফটনেস বাড়াই দিতেছে, যার জন্য হচ্ছে এমন আর কি ব্লারি শেপ আসতেছে। তো আমরা এত চাচ্ছি না, আমরা জাস্ট হালকা একটা ভ্যালু চাচ্ছি, লাইক 0.5। এটা সেটেল একটা মডিফিকেশন। তো এটা যেটা করলো সেটা হচ্ছে একটু জুম করে দেখি, এই এরিয়াগুলো কি করে দিল, সফট করে দিল, আমার এজগুলোকে সফট করে দিল। তো এইটা একটা কাজ। আর একটা হচ্ছে আমরা যদি স্ক্রুটা দেখি, স্ক্রুটাও অনেক শার্প দেখাচ্ছে। তো সেম কাজ, আমরা স্ক্রুর লেয়ার অবশ্যই মডিফাই করব না, কজ আমরা যদি এখন প্রপার্টিজ আবার যদি অন করি দেখি, লেয়ার মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় এমন অপশন আসতো, ডেনসিটি এবং প্রপার্টিজ। আমরা যদি লেয়ার সিলেক্ট করি তাহলে কমপ্লিটলি ডিফারেন্ট কোনো কিছু আসবে। এটা হচ্ছে এক্সপেক্ট রেশিও দেখায় আর কি, আমাদের লেয়ারের এক্সপেক্ট রেশিও, লেয়ারের কী অবস্থা না অবস্থা, এই সব ডিটেলস দেখায়। তো আমরা লেয়ার মাস্ক সিলেক্ট করতে আমরা লেয়ার মাস্ক মডিফাই করতে চাচ্ছি। তো লেয়ার মাস্ক সিলেক্ট করলাম। তো এই জায়গার থেকে আমরা আমাদের ফেদারটা বাড়াই দিই, মোটামুটি 1 পিক্সেলের মতো করে দিচ্ছি। তো এখন আর কি ইমেজের সাথে যাচ্ছে। তো আমরা এইভাবে কি করতে পারি, আমরা এইভাবে আমাদের ইমেজ মডিফাই করতে পারি। তো এইখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে যে কোনো স্পেসিফিক অনেকগুলো লেয়ার অফ করে ফেলি। সাপোজ আমরা এখানে কি করলাম, শার্ক লেয়ারটা অফ করে ফেললাম, তার সাথে ক্লিপগুলো অফ হয়ে গেল। তো এখন যদি আমি অল্ট কি প্রেস করি ইমেজে, এটা হচ্ছে জাস্ট ইমেজ লেয়ারটা দেখতে পাচ্ছি। আবার যদি অল্ট কি প্রেস করি আবার, তাহলে আমাদের কি হচ্ছে, শার্ক লেয়ারটা কিন্তু বাই ডিফল্ট আসতেছে না সামনে।
তো এই জন্য আমাদের ম্যানুয়ালি আই ওপেন করতে হয় ভিজিবল করার জন্য। তো এটার জন্য আমরা আর একটা কাজ করতে পারি, যেটা ভিজিবল আছে, যে লেয়ারটা ভিজিবল আছে সেই লেয়ারে আমরা রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করে আমাদের এই একটা সেকেন্ড অপশন যেটা দেখতে পাচ্ছি, শো অ্যান্ড হাইড অল আদার লেয়ার্স, তো এটা ফার্স্টে ক্লিক করলাম, কি হয়ে গেল, একটা লেয়ার আইসোলেটেড, মানে একটা লেয়ার শুধু দেখাইতেছে। আবার যদি আই বলে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে যদি আবার এই অপশনটা ক্লিক করি, তাহলে সব লেয়ার আমাদের কি হবে, ভিজিবল হয়ে যাবে। তো ঠিক আছে। আর লেয়ার যদি আমরা শিফট করতে চাই, আপ অ্যান্ড ডাউন করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ফার্স্টে তো যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে মাউস ড্র্যাগ করে করতে পারি, আর চাইলে শর্টকাট ইউজ করতে পারি। তো শর্টকাট কোথায় পাবো, এই যে লেয়ার, লেয়ারে আমরা কি দেখব, অ্যারেঞ্জ লেয়ার থেকে আমরা অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জের মধ্যে আমরা হচ্ছে শর্টকাটগুলো পাবো। যেমন কোনো লেয়ার যদি সবার সামনে আনতে হয় সেটা কি, সেটাকে ব্রিং টু ফ্রন্ট বলে। আর যদি এক স্টেপ উপরে তুলতে চাই, ব্রিং ফরওয়ার্ড, এক স্টেপ নিচে নামাইতে চাইলে সেন্ড ব্যাকওয়ার্ড, আর যদি একদম নিচে নামাইতে চাই তাহলে কি করব, সেন্ড ব্যাক। তো এইভাবে আমরা কি করতে পারি, লেয়ারের হচ্ছে মডিফিকেশন করতে পারি।